বাইরে থেকে বাইরা বাইরা অলক্ষী কোথাকার, অপয়া কোথাকার, একে তো নিজের জামাইটারে খাইছস, না আমার জামাইটারে খাইতে চাস না, সংসারটারে খাইতে চাস। ছোট, তুই এগুলো কি করতেছিস? আমি কি এবারে বোঝা হয়ে গেছি? তুমি তো বোঝাই, শুধু বোঝা না, এই বাড়ির অলক্ষী। তুমি থাকাতে আঙ্গ বাড়ির থেকে লক্ষ্মী ভাইগা গেছে। তুমি যতদিন এই বাড়িতে থাকবা ততদিন আমার স্বামীর আর আয় উন্নতি হইব না। তোমার যাবতীয় খরচ, সাবান থেকে শুরু কইরা কাপড় চোপড়, ভাত, অন্ন, ধ্বংস, সব কিছু টাকার খরচ আমার জামাই দিতে হয়। তুমি আজকের পর থেকে এই বাড়িতে থাকতে পারবে না। তুমি এই বাড়ি থেকে এখন এই মুহূর্তে বাইরে যাবা। আমার জামাই পক্ষে সম্ভব না তোমার এই বাড়িতে রাখা, তোমার খরচ চালানো। যাও বাইরে যাও। আমি কইছাম এটা আমার স্বামীর বাড়ি। কই যাবে মানে? সেটাও কি আমার বলে দিতে হইব? তোমার যেদিকে মন চায়, দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও, দরকার পড়লে জাহান্নামে চলে যাও। তোর ভাই তুই ছোট, তুই এমন করে কইস না। আমার স্বামীর বাড়ি রেখে আমি কই যাব? মাইয়া মানুষ একমাত্র স্বামীর বাড়ি থেকে বাইরে তার মরণ হইলে। বাইরে যাও, বাইরে। বৌমা, তুমি এটা কি শুরু করলা? হ্যাঁ, তুমি বড় বৌমারে বাড়ি থেকে বাইর করে দিতেছো? ওমা, বাইর করবো না তো কি করবো? যেদিন থেকে আপনার বড় ফুট মরছে সেদিন থেকে আপনার এই বিধবা অলক্ষী বড় বউটা আমগো ঘাড়ের উপরে পড়ছে। তো এটারে বাইর করবো না তো কি করম? আমার জামাই কি এটারে বহায় বহায়া খাওয়াইবো? এটা তো অনেক আগে বাইর করে দেওয়া উচিত ছিল, যেদিন ওর জামাই কবরে গেছিল। বৌমা, তুমি এত নিষ্ঠুর হইও না। একবার চিন্তা করে দেখো, ও যদি তোমার বোন হতো তাহলে কি তুমি এরকম করতে পারতা? শুনেন, আমার বোন না এরকম অপায়া অলক্ষী হইতো না, নিজের জামাইটারেও খাইতো না। আমার বোনের কপাল না অনেক ভালো ওর থেকে। আর তাছাড়া আপনার বড় ফুতের বোঝুন অনেক দরদ জাগে। কই আমার বেলা তো একটা বার আপনার দরদ জাগে না। হ্যাঁ, আপনার যেহেতু এতই দরদ লাগে, মায়া লাগে, তাহলে এক কাজ করেন না, আপনার এই বড় ফুতের বউরে নিয়ে আপনি রাস্তায় গিয়ে থাকেন, আর নাইলে একটা বাড়ি কইরা সেদিকে আপনার বড় ফুতের বউরে নিয়ে থাকেন। এদিকে কষ্ট করে আপনার থাকতে হইব না। এটা তুমি কি কইতাছো? আমি এই বাড়ি ছাইরা অন্য জায়গায় কেন থাকবো? আরে এটা তো আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি, শ্বশুরের ভিটা। এই মাতারি, এবারে আপনার মানে? এবারে তো আপনার না, না আছে আপনার জামাই, না আছে আপনার বড় ফুত। এখন কে আছে? এখন আমার জামাই আছে। তার মানে এই বাড়িটা আমার জামাইয়ের নামে, আমার জামাইয়ের বাড়ি। এই বাড়িতে কে থাকবো না থাকবো সেটা এখন থেকে আমি ডিসিশন নেব। শোন, এখন থেকে ওই ভাঙ্গাচোরা টিনের ঘরের ভিতরে থাকবি। আর আপনি যদি অর হইয়া কোনো সালিশাগিরি করতে আসেন তাহলে আপনারে আমি গোয়াল করে পাঠাবো শোয়ানোর জন্য। রাত হয়ে গেল। ভাবি, তুমি খাবার নিয়ে বাঙ্গা করে কই যাও? আমি এখন থেকে এনে থাকুম রে। এখন থেকে তুমি এই ঘরে থাকো মানে? কি আবল তাবল কইতেছো? আরে এই ঘরে কি মানুষ থাকে নাকি? এটা তো ভাঙ্গা চূড়া ঘর, না আছে খাট, না আছে ফ্যান। তুমি এই ঘরে কিভাবে থাকবা? তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো তুমি? ভাইরে, যার স্বামী নাই তার এই দুনিয়াতে কেউ নাই। তার ভাঙা ঘরে কি আর রাজপ্রাসাদী। এত কথা বুঝি না তো, এত প্যাচের কথা কেউ না। লও ঘরে লও। না না মানে সত্যি করে কত ভাবি, কি হইছে? তোমার এই ঘরে কে পাঠাইছে? তুমি বা এই ঘরে কেন থাকতেছ? সত্যি করে বলো আমারে। তোর বউ পাঠাইছে। আমি নাকি এই ঘরের বোঝা, আমি নাকি অপয়া, আমি নাকি তোকে সকল কিছু খাইয়া লাইতেছি, আমার লেগে নাকি সবকিছু ধ্বংস হয়ে যাইতেছে। কি? আমার বউ তোমার এই ভাঙ্গা ঘরে পাঠাইছে? দাঁড়াও, এই কই গেলা তুমি? একটু এদিকে আসো তো। দাদু পাগলামি করিস না, ঘরে অশান্তি করিস না। আরে বললো হইলো, দাঁড়াও। কি ব্যাপার, এত টাকাটাকি করতেছো কেন? তো চিৎকার চেঁচামেচি করার কি আছে? তুমি বলে ভাবির ভাঙ্গা ঘরে থাকতে দিছো? হ্যাঁ দিছি, তাতে কি হইছে? শোনো, তুমি কি ভুলে গেছো? তোমার তো আমি অনেক বলছি বিয়ের পরে, এই যে আমারে দেখতেছো না দাঁড়ানো, সমস্ত অবদান কিন্তু আমার বড় ভাই। আমার ব্যবসা করার টাকার থেকে শুরু করে সবকিছু আমার বড় ভাই দিছে। আর আজকে তুমি, আমার বড় ভাই পৃথিবীতে নাই,
এই জন্য তুমি আমার ভাবিরে এই ভাঙ্গা করে থাকতে দিবা? হ্যাঁ, ভাঙ্গা করে থাকবে না তো কোথায় থাকবে? আর তাছাড়া এই বিধবা মহিলারা তুমি কতদিন এরকম টানবা, তার খরচ চালাইবা, তার জামাই তো মরে গেছে, এগুলো তো তোমার দায়িত্ব না? দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, যা না তাই ইচ্ছা বলতেছো, মুখে মুখে লাগাম দাও। আঙ্গু কি ভবিষ্যৎ নাই? ভবিষ্যতে তো আমাদের বাচ্চা কাচ্চা হইব, আমার বাচ্চা কাচ্চা ভবিষ্যতেও তো ভাবতে হইব। সব টাকা যদি তোমার ভাবির পিছনে যদি ভাঙতে থাকো, তাহলে আমার আর আমার বাচ্চা কাচ্চা ভবিষ্যতে কি হইব? হ্যাঁ, 1 টাকাও তোমার আর খরচ করতে দেব না। একদম চুপ করো, ফালতু কথা বলবা না কিন্তু, বলে দিচ্ছি, একদম চুপ। আর কি ব্যাপার, তুমি এখনই বাইরের মহিলার সামনে আমার সাথে চোখ রাঙায় কথা বলতেছো? হ্যাঁ, এই কাকে তুমি বাহিরের মহিলা বলতেছো? সে হচ্ছে আমার বড় ভাবি, বড় ভাবি হচ্ছে মার সমতুল্য, তুমি তাকে বাইরের মহিলা বলতেছো? আর শোনো, কিসের বড় ভাবে? এসব বড় ভাবে কোনো কিছু আমি মানি না। আগে ওনার জামাই ছিল, তখন তোমার বড় ভাবি হিসেবে ছিল, এখন ওনার জামাই মরছে, কবরে গেছে, এখন তো কোনো বড় ভাবে কোনো সম্পর্ক নাই। বেশি ভাড়া কিন্তু ভালো না, তুমি কিন্তু বেশি ভাড়া। এই, তুই এখন আমার জামার কানে কান পরামর্শ দিছস, তাই না? না বোন, অক্ষরও মিথ্যা কথা কবি না। সবে তো তোরে আমি ভাঙ্গা করে থাকতে দেই, তারপর কালকে সকালটাও তোর এই বাড়িতে ঘর ধাক্কা দেবার করবি। বাড়ি থেকেও আসেন? বাড়ি থেকেও আসেন? কে? আপনি কি রাজু সাহেব? জি, আমি রাজু। আমি তো আপনাদের চিনলাম না, কে আপনি? আসলে আপনার বড় ভাই আমাদের কোম্পানিতে জব করতো, তো মাঝে আমাদের কোম্পানিটার সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিল, তাই আপনার ভাইয়ের কিছু বকেয়া টাকা বেতনের আর পেনশনের টাকা আমাদের কাছে জমা ছিল, তো আমাদের কোম্পানিটা আবার শুরু করছে। সেই সুবাদে আমাদের কোম্পানি আপনার ভাইকে 8 লক্ষ টাকার একটা চেক দিয়েছে, আর কোম্পানি জানতে পেরেছে যে আপনার ভাই মারা গেছেন, তাই ওনার ওয়াইফকে চেকটা দিতে হবে। আমার কাছে দেন, আমার কাছে দিয়ে দিলে হবে। আপনি কে? আপনি কি জসিম ভাইয়ের ওয়াইফ? না না, উনি হলো আমার স্ত্রী, আমার ওয়াইফ। সরি, আপনাকে তো চেকটা তাহলে দেওয়া যাবে না। আমাদের কোম্পানি বলেছে জসিম ভাইয়ের বইয়ের হাতে চেকটা বুঝিয়ে দিতে, ওনাকে ডাক দিন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আমার ভাবিরে ডাকতেছি। ভাবি, ভাবি, এই যে আমার ভাবি। আচ্ছা, এখানে 8 লক্ষ টাকার চেক আছে। আপনার হাজব্যান্ড মারা গেছে, তো আমাদের কোম্পানিতে চাকরি করতো, তো মাঝে আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে যায়, তারপরে এখন নতুন করে শুরু করছে। আপনার হাজব্যান্ডের পেনশন এবং বেতনের কিছু টাকা, এই সব মিলে 8 লক্ষ টাকার একটা চেক আপনি পেয়েছেন। তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আপা, আপা, আই কই যেতেছো তুমি? এই যে তোর কাপড়গুলা ময়লা রয়েছে, একটু ধুয়ে দেই। আরে কি করতেছো? আমার কাপড় তুমি কে ধুতে যাবা? দাও আমার কাপড়, আমি দাও। আহারে, দেখছো, আমার কথাটাই তুমি শোনো না। আমার কাপড় সেটা আমি ধুমো, আর আমি থাকতে তুমি কে লেগে এই বাড়িতে কাজ করবা? শোনো, আজকের পর থেকে এই বাড়িতে যত কাজ আছে সব আমি নিজে একা হাতে করব। তোমার এই বাড়িতে কোনো কিছু কষ্ট করে কাজ করতে হবে না, আর তোমার যা লাগবে তুমি খালি আমার আদেশ করবা, আমি তোমার জন্য বানায় নিয়ে আসো। আর তোমার যদি মাথা ব্যথা, পা ব্যথা কোনো কিছু যদি করে আমারে কইবা, আমি আইয়া সুন্দর মতন তেল গরম করে তোমার মালিশ করে দেবো। আরে ছোট, তুই এগুলো কি কইতাছস? আমি কি স্বপ্নে দেখতেছি? আরে তুমি সব কি কইতাছো ভাবি? তুমি তো কোনো স্বপ্ন দেখতেছো না, আমি যা কইতাছি সত্যি কইতাছি। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমার একটু ডাক দিবা, আমি আইয়া সুন্দর মতো তোমার সব কাজ করে দেবো। আর একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু এই বাড়ি কোনো কাজ করতে পারবে না। আর ওই যে জামা কাপড় আছে ওগুলো আমারটা আমি ধুমো, তোমার ধুতে পারো। দরকার বলে তোমার কোন জামা কাপড় আছে ওগুলো আমার কাছে দাও, আমি ভালো করে আইসা ধুইয়া দিতেছি। আমার জানি কেমন ভয় লাগতেছে। তুমি আমার লাগে মিথ্যা অভিনয় করতেছো না তো? ও আল্লাহ, দেখো তুমি সব কি কইতেছো ভাবি? আমি কে লেগে তোমার লগে মিথ্যা অভিনয় করতে যাবো? হ্যাঁ, মানলাম একটু তোমার লগে আগে খারাপ ব্যবহার করছি, এখন অতীতের কথা মনে রেখা লাভ আছে? সবসময় মনে রাখতে হয় কি বর্তমানের কথা, ভবিষ্যতের কথা ভাবতে হয়। শোনো, তুমি আর আগের কথায় মনে কিছু করো না, এখন থেকে আমরা দুই বোনের মতন মিলামিশা থাকবো, বুঝছো?
আরে তুমি আমার কথাটা শুনতেছো না কে? শুনো, এখন থেকে তোমার আর কোনো কাজ করতে হইব না, বুঝতে পারছো? আর আরেকটা কথা, তুমি এখন থেকে এই ঘরের মধ্যে যে ঘুমাইবা, কষ্ট করে ওই তোমার ওই ভাঙ্গা ঘরের ভিতরে ঘুমাইতে হবে না। দরকার পড়লে ওই ভাঙ্গা ঘরে যে আমি ঘুমাবো। রে ভাঙ্গা ঘরের ভিতরে ঘুমাই আছে আর অবস্থাটা করছে কি তোমার দেখে আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে। না না, তুমি আর ওই ভাঙ্গা ঘরে ঘুমালো, যাও ভিতরে যাও, ঘুমাও, যাও। আরে যাও না, 7-8 দিন কাজকর্ম করো, যাও যাও যাও, ঘুমাও, ঠিক মতো ঘুমাইও। হ্যাঁ, কিছু লাগলে আমার আমি আইনা দিব। সবে তো শুরু, একটু কষ্ট করে কাজকর্ম করি, তারপর একটা বার শুধু টাকাগুলো পায় নেই, তারপর দেখো কি করি। যাই, কাপড়টা ধুই আনি। আমারে ডাকছো ছোট? ওই ডাকছিলাম একটা কথা কর লেগা। ভাবি, যদি কিছু মনে না করতেন, আপনার ওই 8 লাখ টাকা থেকে যদি অর্ধেক 4 লাখ টাকা যদি আমার জামাইরে দিতেন, তাহলে আমার জামাই না ব্যবসার পিছনে টাকাটা একটু ঢালতো, দোকানটা একটু বড় করতে পারতো। সংসারে তো ওই খরচ করে কোন, এখন তো সংসারে তো অনেক খরচ, ওগুলো তো দিতেইব। আপনি কোনো চিন্তা করেন না, আমার জামাই আস্তে আস্তে আপনার টাকাটা শোধ করে দেব। না, আমি তো টাকা দিব না। টাকা দিবা না মানে? ভাবি, আমি তো অনেক আশা করছিলাম যে তুমি তো আমার বোনের মতো, আর আমি তোমার ছোট বোন কও, আমি চাইলে তো তুমি দিবা। এখন তুমি কইতাছো যে তুমি দিতে পারবা না। আমি তো দিলে 4 লাখ না, 8 লাখ টাকা দিব। দেখছো তুমি কত ভালো ঈর্ষা। আমি এতদিন ধরে তোমার খুবই ভুল বুঝছিলাম। আমি তো তোমার লোকের প্রতিটা নতুন ব্যাপার করছো। আরে তোমার তো ওদিকে রাখা দরকার না, তোমার তোমার বুকে রাখা দরকার। আরে বাবা, আমার বুকে আও। কিন্তু ছোট, আমি যে তোমার এতগুলা টাকা দিম, আমার কিন্তু একটা শর্ত আছে। শর্ত? আরে কই বলো, তোমার কি শর্ত আছে? শুধু একটা শর্ত কেন, তুমি যদি আমার 1000টা শর্ত দাও, তোমার সব শর্ত আমি রাজি। কই বলো, কই বলো। বুঝছো, কিন্তু পরে কিন্তু আবার পিছল মারতে পারবা না। আহা ভাবি, আমি একদম পিছল দেওয়ার মাইয়া না, আমি হইলাম খান বংশের মাইয়া। তুমি আমার যেটা কইবা আমি ওটাই করবো। তোমার কি শর্ত আছে খালি কইয়া ফেলো, দেখো কেমনে করতে আমি করতেছি। শর্ত খুব সাধারণ, তোমার জামাইর লগে আমারে বিয়া দিতে হইব। আমার জামাই তোমার লগে বিয়া দেবো মানে? কি করেছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ভাবি? না না, তাইলে তো আমি দিতে পারুম না। এটা আমি তোমার একবার কইছি যে আমার জামাই তোমার লগে বিয়া দেবো না। আর তাছাড়া তো আমার জামাই তো তোমার দেবর হয়, আর তার মধ্যে হলো তুমি বিধবা, তাইলে তো আমার জামাই লগে তোমার বিয়া দেওয়া যায়। বুঝা করতেছো তো? ভাবি, এই অদিতি যা খায় মুখ দিয়া ওইটাই করে, আর তুমি আমার যেটা করছো আমি ওইটাই করবো। আমার তো টাকা দরকার, টাকা থাকলেই তো সব কিছু হইব, সমস্যা নাই। জামাই কে, তুমি যা চাইবা ওর লগে আমি বিয়া দিয়া দেবো। এখানে কিন্তু আমি ছোটখাটো একটা সমস্যাও দেখতেছি। আমার শাশুড়ি আর তোমার জামাই যদি রাজি না হয়? উফ ভাবি, তুমি এতটুক জানো না যে এই সংসারে আমি যা বলি তাই হয়। আমার শাশুড়ির নিয়ে তুমি বলতো আমার জামাই রেটে, আরে আমার জামাই রেটে আমি কই এদিকে বয়ে থাকবো, এদিকে বয়ে থাকবো। আর শাশুড়ি তো তুমি ভালো করে জানো আমার তো হারে হারে ভয় পায়। তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করবে না। তুমি একটা কথা মাথার ভিতরে ধরে রাখো, আমার জামাইয়ের লগে তোমার বিয়া পাক্কা। আমি আবার কইতাছি, কথাটা তুমি ভাইবা দেখো। 4 লাখ না, তুমি 8 লাখ টাকাই পাইবা, কিন্তু তার বিনিময়ে তোমার জামাইর আমার লগে বিয়া দিবে। এই 8 লাখ টাকা তো আমি কোনো মতে হাতছাড়া করতে পারবো না। যেভাবেই হোক এই 8 লাখ টাকা আমার করব। তাতে শুধুমাত্র তোমার জামাই কেন, দরকার পড়লে আমার 14 গোষ্ঠীরে তোমার সাথে বিয়া দিয়ে দেব। কিলো কি চিন্তা করতেছো? আমার খিদা লাগছে, খাওয়ান দাও। খাওয়ান পরে, আমার টাকা লাগবে। তোমার টাকা লাগবো মানে? কয় টাকা লাগবো? তুমি আর কয় টাকা দিবা? ওই 500-1000, তার থেকে তো বেশি দিতে পারবে না। আমার লাখ লাখ টাকা লাগবে, লাখ লাখ। তোমার লাখ টাকা লাগবে? তোমার লাখ টাকা আমি কেমনে এনে দেবো? আমি কি এত টাকা খেলোয়াড়? এমনি এমনি বলছি, অনেক উপায় আছে। তাহলে তুমি কি করতে চাও?
আমি কি চুরি ডাকাতি করে তোমার আইনা দেবো লাখ লাখ টাকা? আহা, তোমার আমি কই কইলাম চুরি ডাকাতি করতে? শুনো, তোমার লেগে একটা ভালো অফার আছে। কি অফার? তোমার বড় ভাবি রে বিয়া করো। তোমার বড় ভাবিরে বিয়া করলে ওই 8 লাখ টাকাটা আমার হয়ে যাবো, আর আমার টাকা মানে তো তোমার টাকা। কি কইলা তুমি? তুমি তোমার স্বামীরে বিয়ার কথা কইতাছো, তারপর আবার বড় ভাবি রে? তোমার সাহস তো কম না, আমি দেখতেছি। এত বড় সাহস তোমার হয় কি করে? হ্যাঁ, কইতে পারছি। এত বছর ধরে জাঙ্গো বিয়া বয়স, একটা কিছু তো আমার দাও নেই। ভালো কিছু দিছো জীবনও? দাও নেই তো। কি দিছো? 500, 1000, 200, 100 আর ওই রাস্তার ফুটপাতের শাড়ি। তার থেকে তো আর ভালো কিছু আমার দিতে পারো নাই। এখন একটা ভালো অফার পাইছি, 8 লাখ টাকা পাবো তোমার বিয়া দিয়া দিলে ভাবির লোকে। ব্যাস, আঙ্গো জীবন সুন্দরভাবে চলে যাবো। এই, তুমি এসব কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমার তো মনে হইতেছে তুমি উন্মাদ হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। আমি পাগল হইনি। হ্যাঁ, আর যদি বলো যে আমি পাগল হয়েছি, তাহলে আমি টাকার পাগল হয়েছি, কিন্তু তোমার পাগল হইনি। কারণ দুনিয়াতে চলতে হলে না টাকাটা লাগে, যেটা তোমার মুরত দেয়। আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নাই, তুমি শুধু টাকারে ভালোবাসছো। এই জন্য তুমি তোমার স্বামীরে বিয়ে দিতে চেতেছো? ছি 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 ছি, তুমি যা জঘন্য, এত নীচ, আমার তো জানা ছিল না। ওমা, তোমার ভাবি তো আমার এই প্রস্তাব দিছে। তোমার ভাবি আমার বলছে যে তুমি যদি তোমার ভাবির বিয়ে করো, তাহলে তোমার ভাবি আমার 8 লাখ টাকা দিব। তুমি কও সামান্য এতটুকু ব্যাপার লেগে তুমি 8 লাখ টাকা ছেড়ে দিবা? আমার ভাবি জীবন এই কথা কইতে পারে না। আমি আমার ভাবিরে চিনি, এটা হচ্ছে তোমার বানোয়াট কথা। আমি তোমার চিনি না মনে করছো? তোমার আমি ভালো করে চিনি। ওমা, তুমি আমার অবিশ্বাস করতেছ, তোমার ভাবিরে তুমি বিশ্বাস করো? ও আচ্ছা, বুঝতে পারছি। এর জন্য তোমার ভাবি তোমার কেন বিয়ে করতে চাইছে। নিশ্চয় তোমাদের মতো কিছু আছে দেখাই। যাই হোক গিয়ে, তাতে আমার এখন আর দেখার বিষয় না। এখন আমার মাথাতে একটাই চিন্তা, টাকাটা কিভাবে নিতে হইব, সেটাই আমার চিন্তা। যাই হোক গিয়ে, আমি তোমার যেটা বলছি তুমি সেটাই করবা। তুমি তোমার ভাবিরে বিয়ে করবা, তোমার ভাবিরে গিয়ে বলবো যে তুমি বিয়ে করার জন্য রাজি শেষ, আর তোমার মারেও তুমি রাজি করার ছাড়বে। ঠিক আছে, তোমার আর কথা বলতে হবে না। তোমার কথা যদি সত্য হয়, ভাবি যদি আমার বিয়ে করতে চায়, তাইলে আমি নির্দ্বিধায় ভাবিরে বিয়ে করব। আমি এক্ষুনি গিয়ে বাইরে জিজ্ঞেস করতেছি। হায় হায়, তুমি আর দাঁড়ায় আছো কে? যাও, তোমার ভাবিরে গিয়ে তুমি নিজে জিগাও। আমি এক্ষুনি গিয়ে আমার ভাবিরে জিজ্ঞেস করতেছি। দাঁড়াও। যাও যাও যাও, ভালো করে জিজ্ঞাসা করো। বাবা, তার মানে টাকাটা আমার হাতে এখন চলে আসবে। বৌমা, তোমার সাথে একটা কথা কইতে চাই। বৌমা, তুমি কি এই কাজটা ঠিক করতেছো? আমার প্রতি আপনার বিশ্বাস আছে না? আপনি শুধু বিশ্বাস রাখেন, আপনার এই মেয়ে যা করবে ভুল করবে না। যা করবে সংসারের জন্য সঠিক জিনিসটাই করবে। তারপরেও বৌমা, বিষয়টা কেমন হয়ে গেল না? আম্মা, আমি তো এখানে খারাপ কিছু দেখতেছি না। আর দেবরে তো বিয়ে করা যায়। আমি তোরে আল্লাহরে সাক্ষী রেখা কালেমা পড়েই বিয়ে করুম। মাগো, তা তো ঠিক আছে, কিন্তু গ্রামের মানুষ কি কইব? গ্রামের মানুষের নিয়ে চিন্তা করেন না তো। এরা আজকে কইব, কালকে কইব, 3 দিন পরে দেখবেন ওকে সবার মুখ বন্ধ হয়ে যাব। আর সবচেয়ে বড় যে জিনিসটা, 8 লাখ টাকার বিনিময়ে আপনার ছোট বৌমাই তো রাজি হয়েছে আপনার ছোট পোলার লগে আমার বিয়া দিতে। ছোট বৌমার কথা কইও না, ওকে একটা মানুষ যে টাকার জন্য নিজের স্বামীরে অন্য নারীর হাতে তুলে দিতে পারে। সিসি, আমি তো ওরে মানুষ মনে করি না। তোমার কি মনে আছে, যখন তোমার টাকা ছিল না, তোমারে খাইতে দিত না, পড়তে দিত না, ভালো একটা বিছানায় শুইতে দিত না, সেই ভাঙা ঘরে নিয়ে তোমারে রাখতো? ও হইল নারীর নামের কলঙ্ক। অমানুষে কিভাবে সাহায্য করতে হয় সেটা শুধু আপনি চায়া চায়া দেখবেন। দেখো মা, এই 8 লক্ষ টাকার মাঝখানে আমার ছেলে পড়িয়া আল্লাহ জানে কি না কি হয়। আম্মা, এটা নিয়ে আপনি একেবারেই চিন্তা করেন না তো। রাজু একটা ভালো ছেলে, উপরে আল্লাহ আছে আর নিচে তো আমি আছি। ঠিক আছে বৌমা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করবে।
আসো, এদিকে আসো। আরে বাবা রে, এই, কি সমস্যা? আপনি আমার এমনি টাকা টাকা কিলিগা নিয়ে এলেন? বৌমা, সামান্য 8 লক্ষ টাকার জন্য তুমি তোমার স্বামীরে অন্য নারীর হাতে তুলে দিতেছো? ও মা, অন্য নারীর কি আছে? এমন না যে আমি পরের বাড়ির থেকে মাইয়া নিয়ে আইতাছি। আঙ্গ বাড়ির বউ আঙ্গ বাড়িতেই আছে। তাছাড়া আপনার বড় পুতের বউরে তো আর কেউ বিয়া করবো না, হ্যাঁ তো বিধবা মানুষ। এর চেয়ে ভালো আমার জামাই হারে বিয়া করুক, আর তার মধ্যে ওই 8 লক্ষ টাকাও আমরা পাওয়া যাব। বৌমা, তুমি টাকার জন্য যে লুপ করতেছো, আসলে এটা ঠিক করতেছো না। আরে স্বামী হইল মাথার মণি, 7 রাজার ধন, আর তুমি তোমার মাথার মণি খুইলা অন্য নারীর হাতে দিয়ে দিতেছো। শুনে না মা, এখন দুনিয়াতে চলতে হলে না টাকাটাই দরকার, আর টাকাই হলো মাথার মণি। আর তাছাড়া আপনার পোলার আমি তো বিয়া দিতেছি, যেদিকে আমার কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, তা আপনার কিসের সমস্যা? আরো বরং চাঙ্গুলিটা ভালো, তুই 8 লক্ষ টাকাটা পাবো, ওই 8 লক্ষ টাকা তো আপনার পোলার কাছে থাকবো। শুনে, আমার টাকা মানে তো আপনার পোলার টাকা, তাই না? আর আপনার পোলার ওই টাকা কি করবো? সংসারই খরচ করবো। আমি আমার পোলারে খুব ভালো কইরা চিনি। আমার কি মনে হয় জানো, এই টাকার থেকে একটা টাকাও আমার পোলায় হাত দিব না। শুনুন আম্মা, আপনার পোলা টাকা ধরুক আর না ধরুক তাতে আমার কিছু যায় আসে না। আপনার পোলারে বিয়া দিয়া আমি যা 8 লক্ষ টাকা পাইতাছি, এটাই অনেক। এখনো সময় আছে, তুমি চিন্তা বাইরে। বৌমা, এখনো সময় আছে, তুমি চিন্তা ভাবনা কইরা দেখো। তুমি অনেক বড় ভুল করতে যাইতেছো। আশ্চর্য তো, এদিকে ভুলের কি আছে? আর কিসের চিন্তা ভাবনা করব? শুনেন, আমার যেটা ভালো মনে হইতাছে আমি সেটাই করতেছি। আর আপনি কিটা বুঝতেছেন না? আপনার বড় ফুতের বউ তো বিধবা, এই বিধবার এবার কে বিয়া করবো? এর চেয়ে ভালো আমি আপনার ছোট পোলার লগে আপনার বড় ফুতের বউরে বিয়া দিয়ে দিতেছি। আর আপনি জানেন, এই বিধবা মহিলা যে বিয়া দেওয়াইতেছে আমার জামাইয়ের লোকে, আমার যে কত বড় সোয়াব হইব, আল্লাহ তো আমার জান্নাতবাসী করবো। তুমি এই কাজটা মোটেও ভালো করতেছো না। আরে এতে সংসারে অশান্তি বাড়বে, কমবে না। আহারে, আপনার সংসারে কবে শান্তি ছিল? বিয়ার পর থেকে তো আমি দেখেই যাইতেছি অশান্তি আর অশান্তি। আপনার বিধবা বউ যদি এই বাড়ির মধ্যে থাকে, জীবনও তো শান্তি আইব না, আর উল্টা ঘরের মধ্যে অলক্ষী ঢুকে বয়া থাকবে। এর চেয়ে ভালো আপনার বিধবা বউরে আমি বিয়া দিয়া ঘরের ভিতর সুখ শান্তিটা নিয়ে আমু, টাকা পয়সা ওয়া পড়বো। আরে শুনো, হায় রে নারী, লোভ, লোভে পাপ, পাপে বিনাশ, একদিন তার পাবি। কি জিনিস তুই হারাইতেছস। কি ব্যাপার আম্মা, আপনি দিকে এত রাতে বসেছেন যে? যাই হোক, দেখেন আমাকে কেমন লাগতেছে, সুন্দর না গয়নাগুলা? আরো অনেকগুলা গয়না বাইনা দিয়ে আসছি। উফ, সেগুলা যে কবে আসবে। আপনার ছেলে তো জীবনও মুরুদ ছিল না এসব গয়না কিনে দেওয়ার। এখন এসব গয়না আমি নিজের টাকায় দিচ্ছি। তুমি কি এই গয়নাকাটি তোমার নিজের টাকা দিয়ে কিনছো? অবশ্যই, এগুলো তো আমার নিজেরই টাকা। না, এটি তোমার নিজের টাকা না। তুমি তোমার স্বামীরে বিক্রি করার পর যে টাকা পাইছো, সেই টাকা দিয়া তুমি এই গহনা কিনছো। দেখেন আম্মা, টাকা আসাটাই সব থেকে বড় কথা। টাকা কিভাবে আসলো না আসলো সেটা দেখার বিষয় না, টাকা আসছে তো তাহলেই হবে। ছি, তুমি আসলে মেয়ে নামের কলঙ্ক। আরে সেইটাই তো দেখার বিষয়। আম্মা, আপনি কিন্তু মুখ সামলায় কথা বলেন, আপনি কিন্তু আপনার মাত্রা ছড়া যাইতেছেন। থামো বৌমা, মাত্রা আমি ছাড়াইয়া যাইতেছি না, মাত্রা ছাড়াইয়া যাইতেছো তুমি। আরে তুমি যে কাজটা করলা, এটা মোটেও ঠিক করো নাই। কিভাবে পারলা তুমি তোমার স্বামীরে বিয়া দিয়া অন্য মহিলার বিছানায় পাঠাইতে? তোমার লজ্জা করলো না? তোমার বিবেকে বাঁধলো না? তাতে কি সমস্যা? ও তো আর অন্য কোনো নারীর সাথে যায় না, আমারই তো ভাবি, তাই না? এখানে সমস্যার কি আছে? বাহ বৌমা বাহ, এই যে গয়না ভর্তি গানিয়া ঘুরে বেড়াইতেছো, আরে তোমার স্বামী তোমার ভাবির ঘরে, কিন্তু তোমার বিছানায় তো আর না। কেমনে পারলা? আরে একটা নারীর পরম ধন হইছে তার স্বামী,
আত্মার আত্মা, কলিজার কলিজা। আমার ছেলেটা তোমার এত ভালোবাসতো, আর তুমি তারে বিক্রি করে দিলা, আরেক মহিলার বিছানায় পাঠায় দিলা। তোমার বিবেকে একবারও বাঁধলো না যে তুমি গহনা নিয়ে শুয়ে থাকো? আফসোস, স্বামী তোমার কাছে না। তুমি কি জানো, যতই কাছের মানুষ হোক, দূরে সরায় দিলে ধীরে ধীরে সেই মানুষটা দূরে সইরা যায়, আর কাছে থাকতে থাকতে খারাপ মানুষটা আপন হইয়া ওঠে। দেখবা এই গহনা ভর্তি গানিয়া একদিন তোমার বোন, তোমার জামাই ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ির থেকে তোমার বাইর করে দিবে। বলতে পারো যে শাশুড়ি হয়ে আমি এই কথা কেন বলতেছি, কারণ আমিও তোমারে ভালোবাসি। তুমি আমার ছেলের বউ, তোমার সাথে আমার ছেলের জীবন জড়ানো, আমার ছেলের সুখ দুঃখ জড়ানো। তাই শাশুড়ি হইয়া লজ্জা শরমের মাথা খাইয়া আমি তোমার এই কথাগুলা বললাম। আম্মা, আপনি এসব কি কইতেছেন? আমি তো এসবকে কোনোদিনও ভাবি নাই। কি ব্যাপার, তোমার চেহারার মধ্যে এরকম চিন্তার ছাপ? কি নিয়ে চিন্তা করো তুমি এত? চিন্তা করতেছি আমার ছোট বোর কথা। শোনো, তোমার এখন থেকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। তোমার সকল চিন্তা দূর করার জন্য তো আমি আছি। আমি তো জানি তুমি থাকতে আমার আর চিন্তা কি। এই তো আমার লক্ষ্মী মানুষ। শোনো, আমি থাকতে তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। আমি তো তোমার সকল চিন্তা দূর করি। তুমি তো আমার শেষ ভরসা। তুমিও আমার। কি এলো? কি চাই এখানে? হ্যাঁ, তুমি জানো না একজনের স্বামী স্ত্রীর ঘরে ঢুকতে হইলে দরজায় নক করে ঢুকতে হয়? তা না করে তুমি হুটহাট করে চলে এসছো। কি কি চাচ্ছ? কি বলবা? ও, এই স্বর্ণের চেইন কিনছো, এটা বলতে আসছো? দেখাইতে আসছো কয় লাখ টাকাতে কিনছো? তা শুনি এটা কয় লাখ টাকাতে কিনছো? আর বাদ দাও তো, এ দেখো আমারে দেখো, গহনাগাটি না পড়লে আমি কি কম সুন্দর বলো তো? রাখো তো তুমি। কি হলো, কথা বলতেছো না কেন? হ্যাঁ, বোবা হয়ে গেছো? বোবা? 3 লাখ টাকার গয়না। ও, 3 লাখ টাকা দিয়ে কিনছো? তার মানে হচ্ছে যে আরো তো তোমার কাছে 5 লাখ টাকা আছে। তুমি তো এখন অনেক টাকার মালিক, তাই না? আচ্ছা, যাই হোক, তুমি যাও, আমি আমার বোর সাথে একটু কথা বলতেছি। যাও, তুমি যাও, ব্যক্তিগত কথা বলতেছি, যাও, ডিস্টার্ব করো না, যাও। আর একদিন ওই যে ওই মেলার কথা মনে আছে, তুমি যে কইছিলে আমার মেলায় নিয়ে যাবা? দাঁড়াও, কি হলো, যাচ্ছ না কেন? এখন খাম্মার মতো দাঁড়ায় রয়েছো কেন? কি সমস্যা তোমার? হ্যাঁ, তুমি যা চাইছো তা তো পাইছো নাকি? দেখছো, আমি তো প্রথমে মনে করছিলাম যে আমার মনে হয় পোড়া কপাল, কিন্তু না, আমার পোড়া কপাল না। কারণ আমার হচ্ছে সবচেয়ে ভালো কপাল। কারণ পৃথিবীতে কোন স্বামী আছে যে তার নিজের বউ তার স্বামীরে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা নেয়? দেখছো তুমি ইতিহাসে, এই নজির ইতিহাসে তুমি শুনছো কোনোদিন? শুনো নাই, দেখো নাই, আমিও শুনি নাই, আমিও দেখি নাই। কিন্তু তুমি কি করলা? তুমি আমারে বিক্রি করে দিলা, টাকার কাছে আমাকে তুমি বিক্রি করে দিলা। আরে বাদ দাও তো। দেখছো আমি কত সুখী, আমার এখন দুইটা বউ। শোনো, কেউ ভাগ্যবতী নাও হইতে পারে, আমি কিন্তু ভাগ্যবতী। তোমার মতো স্বামী আমার ভাগ্যে, এটা তো আমি কোনোদিন আসলে কল্পনাও করিনি। আমি তোর কাছে থ্যাঙ্কফুল। আমি ওরা লাখ লাখ শুক্রিয়া জানাই। অনেক ধন্যবাদ বোন তোকে। আমি অনেক ভাগ্যবতী তোমার মতো বউ পাইয়া। তুমি কিন্তু আমার মেলায় নিয়ে যাবাই কিন্তু। এলো কি নির্লজ্জ বেহায়া, এতগুলা কথা শোনার পরে এখানে দাঁড়ায় রইছে। যাও, আমার সাথে চলো তুমি। কই যাবো? কই যাবো আমি তোমার সাথে? আমার বিক্রি করে দিচ্ছ, এখন আমার কোন অধিকার নিয়ে তুমি বলতে পারি তোমার সাথে যাবো? যাও আমার চোখের সামনে থেকে বিদায় হও। ওই বাড়িতে আসোস নাকি? করে আসোস তো? তুই আমারে এত জরুরি ফোন করে আনাইলি,
ব্যাপার কি? তুই তো টাকা পয়সা লইয়া ভালোই আছো, আমার আইতু কইলি কে? আব্বা আমি অনেক বড় ভুল কইরা ফেলছি আব্বা। আমি তোমাকে কারোর কথাই শুনি নাই। আমি আমার স্বামীটারে হারাই ফেলছি আব্বা। আমার এইসব টাকা পয়সার কিচ্ছু দরকার নাই, আমি এগুলো কিচ্ছু চাই না। আমি শুধু আমার স্বামীটারে ফেরত চাই আব্বা, আমি আর কিচ্ছু চাই না। এখন কান্দোস কে? আগে যদি জানতাম যে তুই এত লোভী হবি, তাহলে ওই সময় তোরে গলা টিপা মেরে ফেলতাম। আব্বা মানুষ মাত্র তো ভুল করে, আমি একটা ভুল করে রয়েছি। আমি আমার স্বামীর ছেড়ে থাকতে পারব না আব্বা। আমি সব টাকা পয়সা ফেরত দিয়ে দেবো, আমি যা চাইছি সব ফেরত দিয়ে দেবো, খালি আমার স্বামীরা ফেরত দিয়ে দিতে কও আব্বা। আমি এর ছেড়ে থাকতে পারব না। আমি কমুকে তুই ভুল করার আগে চিন্তা করস নাই? হ্যাঁ, তোর দায়িত্ব ছিল। আমি আর বুঝি আব্বা, স্বামী যে কি জিনিস এটা আমার অনেক আড়ে আড়ে টের পাই। স্বামী সারা জন থাকে, জন দিয়ে আমার নিজের স্বামী আরেকজনের লগে থাকে। আমার জীবনে খারাপ লাগে আব্বা, জানো আমি নারীগুলো মাইন্ডটা দিতে পারতেছি না। বিশেষ করে আমি আর কোনো কিছু চাই না, আমি কিচ্ছু না, খালি আমার সংসারটা। আব্বা আবার তুমি আমার লোকের ভিতর ছিল না, তুমি ভিতরে যাই ভাবির একটু বোঝা কো যাবে, আর সব কিছু ফেরত দিয়ে দেবো, এত তো বলি দিয়ে বাড়িতে ফেরত যায়। আর আমার জামাইয়ের একটু বুঝাও, আমার শাশুড়িকে তুমি বোঝাও। আমার ভিতর যাইতে কসকে? আমি যাবো না। তোর মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। আমি তোর শাশুড়িরে তোর জামাইরে বুঝাই কইতাম না? হ্যাঁ, এই কাম আমার দ্বারা হইতো না। তুই যে ভুল করছ আমি এটা সংশোধন করতে যেতে পারবো না। তাহলে তুমি কি চাও আমি এটা যাই? তুই মরবি না বাঁচবি এটা তোর ব্যাপার, তোর চিন্তার ব্যাপার। আমি তোরে বারবার কইছি তুই টাকার লোভে তোর জামাইটারে কিন্তু বিয়া দিস না। আমার কথাটা শুনছস? শুনস নাই? লোভ দেখ কি অবস্থা। হন, তোর একটা কথা কয়ে যাই, তুই জীবনে সুখী হইতে পারতি না। আমি মা বয়ে ধরে কয়ে যাই। তোর সোনা দানা সব আছে, আর ওই যে আলমারির ভিতরে টাকা পয়সা আছে। তুই এই টাকা পয়সা নিয়ে তুই এখান থেকে বাইরে যা, আমার জামাইয়ের ছেড়ে দে। আমার এসব কিছু দরকার নাই, আমার টাকা পয়সা কোনো কিছু দরকার নেই, খালি আমার জামাইয়ের আমার কাছে থাকলেই চলবো। আমার ভুল করে ফেলছি, তুমি আমার জীবনটা নষ্ট করো না, আমার জামাইটা আমার কাছে ফেরত দিয়ে দাও। আমি ভুল করছি, আমি লোভ করে আমি আমার জামাইটা তোমার কাছে বিক্রি করে দিয়েছিলাম। হয়ে গেল, তোমার টাকার স্বাদ মিটে গেল। ছি 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 ছি, তুমি যে এত জঘন্য এত নীচ আমার জানা ছিল না। আমি তোমার হাতের থেকে পায়ে পর্যন্ত ধরছি। তুমি এই ভুলটা করো না। কে শোনে কার কথা? এখন তো বুঝলা টাকা তোমার গ্রাস করে ফেলছি। বোন রে, তুই কেমনে ভাবলি আমি আমার ছোট ভাইরে বিয়ে করুম? টাকার লোভ তোকে এমন ভাবে ক্রাশ করা শুরু করছে, না জানি তুই এর জন্য কি না কি করে ফেলবি। এজন্য আমি আমার ছোট ভাইয়ের সাথে বুদ্ধি পরামর্শ করে আজকের এই প্ল্যান করেছি। এগুলো সব কিছু না রে, দুনিয়াতে সবচেয়ে বড় হচ্ছে সম্পর্ক। ভাবি আমার বিয়ে করে নাই, আমরা শুধু বিয়ে করার নাটক করছি তোমার চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর জন্য। স্বামী কি জিনিস সেটা বোঝানোর জন্য আমার মায়ের সমতুল্য ভাবে এই প্ল্যানটা করছে। এখন তো বুঝলা তুমি যে টাকা পয়সায় আসল সুখ না, স্বামী থাকাটা হচ্ছে সবচেয়ে বড় আসল সুখ। যার স্বামী নাই সে বোঝে সে কি হারাইছে। আর তুমি থাকতো তোমার স্বামীকে গলা টিপে মেরে ফেলছো। সামান্য 8 লক্ষ টাকার কাছে তুমি তোমার স্বামীকে বিক্রি করে দিছ। দেখলা তো? আর এই মহিলাটা কত বছর তার স্বামী নাই, সে কিভাবে থাকতেছে। আরে তুমি মহিলাটা সহ্যই করতে পারো না, যা ইচ্ছা তাই ব্যবহার করছো এই মহিলার সাথে।
টাকার সুখ আমার লাগবে না। আমি চাই তোরে, আমার ছোট বোন রে, আমার ভাই রে, আমার মা রে। ওরে এগুলো সব সুখ নিয়ে আসে না। যদি এগুলো সব সুখ নিয়ে আসতো তাহলে তোর ভাই মারা যাওয়ার পরে আমি সব সময় হাসি খুশি থাকতাম, কিন্তু এগুলো আসার পরও তুমি হাসি খুশি থাকি না। শোন, যতদিন প্রিয় মানুষটা বেঁচে আছে তার যত্ন কর, দেখবি সেও তোর যত্ন নিবে, তোরে ভালোবাসবে, তোর সুখে দুঃখে তোর পাশে থাকবে। মা, এই সংসার আসলে আমার জন্য না। টাকা পয়সা আপনার সন্তান যা রেখে গেছে আমার জন্য, এই অর্থ সম্পত্তি আমি কি করব? এগুলো আপনারাই রেখে দেন। বোন, আমার মায়ের যত্ন নিস, আমার ভাইয়ের যত্ন করিস। এগুলোর মালিক তুই, এগুলো সামলায় না, পরিবারটার সামলায় রাখিস। আমি যাই। বাবা রে, এখনো আজান পরে নাই? না বাজান দেয় না, দিব একটু পরে। ও আচ্ছা। কি ব্যাপার, তোরা শুধু মুড়ি আর ওই শরবত দিয়ে ইফতারি করিস? ছি। আরে এটাকে শরবত বলে না তো, ওগুলো হচ্ছে ট্যাং ট্যাং, গরিবের ইফতার, বুঝছো? এগুলোই গরিবের ইফতার। বাবা, আপনারা যেহেতু ইফতারের সময় চলেই আসছেন, আসেন ইফতার করি। কি ইফতারি করব? এগুলো দিয়ে ইফতারি করব না? এগুলো কি ইফতারির কোনো আইটেম হলো? ইফতারিতে ফল ফ্রুটস কত কিছু থাকবে, আর কি সব দিয়ে কি বলে শুকনা মুড়ি দিয়ে ইফতারি করব? আগে যদি জানতাম না আসতামই না। আরে বাজার থেকে ইফতার নিয়ে আসতাম, আমরা কি এগুলো দিয়ে ইফতারি করি? কত দামি দামি জিনিস খাই আমরা, হ্যাঁ? কি যে ছি 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 ছি, তুমি, আমি তোমাকে আগেই বলেছিলাম যে এখন যাওয়া দরকার নেই, তারপর তুমি আসলা। না, মেয়েকে দেখতে হবে, দেখতে হবে, দেখি মেয়ে কেমন আছে, দেখলে তো দৃশ্যটা। কি করব বলো? কে জানতো যে ওদের পরিস্থিতি এসে এই রকম দেখবো? আরে মানুষ তো উপরের দিকে উঠে, আর ও নামতে নামতে এত নিচে নেমেছে যার উঠার শক্তি নাই। তোমরা কি এগুলা কইতেইছো? না, এগুলো বলতে আসিনি, দেখতে এসেছি স্বচক্ষে তুই কত ভালো আছিস। আরে 3-4 বছর হয়ে গেল তুই আমাদের বাড়িতে যাস না, খোঁজ নাই, খবর নাই, তাই আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি। এসে তো দেখে একেবারে পরানটা জুড়িয়ে গেল। আরে মা তুমি একটু মাথাটা ঠান্ডা করো, আইসো একটু মাথাটা ঠান্ডা করো না। ঠান্ডা হওয়ার মতো পরিস্থিতিতে কি তুই আছিস যে দেখে ঠান্ডা হব? হেই, এই যে বসে আছে লোকটা, উনি কে? উনি আমার শ্বশুর, পরিচয় করে দিই। আব্বা, এই যে আমার মা আর আব্বা আইছে। শোনো, এই বলে পরিচয় দিতে কেমন লাগবে? দেখো দেখো দেখো। দরকার কি পরিচয় দেওয়ার? আপনারা এসব কি কইতেছেন? আমি আপনার মায়ের বিয়ে করছি, মানলাম আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি পাপ করছি, কারণ আমি গরিব মানুষ। আপনার হইলেন গিয়ে বড় লোক, আপনার সাথে আমার মিল খায় না, তারপরে তো আপনার মাই আমার ভালোবাসে, আমি আপনার মায়ের ভালোবাসি। এই জন্য আপনি আমার বাপের যা মুখে আসে তাই বলবেন? আরে অন্যায় তো আমি করছি, আপনি আমারে বলেন, আপনি আমার বাপরে কেন বলতেছেন? আপনারা একবারে গায়ে লেগে গেছে না? ঠকবাজ কোথাকার, ঠকবাজের গুষ্টি এরা। আরে শোনো, আমার মেয়েরে তো ঠকায় নাই, তাবিজ করেছে, তাবিজ তাবিজ করে পটিয়ে পাঠিয়ে তারপরে চল। ঠিকই বলেছো, সব চাষাবুষাদের না এগুলোই কাজ। মা, বাবা, ঘরে নিয়ে বসতে দিবি কোথায়? চল দেখি। ওই আর বসতে দেবে? ওই ভাঙা চকি আছে, চলো চলো। আসো মা। কি রে, এই ঘরের মধ্যে আমরা থাকবো, তোরা থাকবি কোথায়? না মা, এই জায়গায় তো আমরা থাকি, তোমরা ওই যে পাশের ঘরে থাকবা।
ওই ঘরে থাকবো মানে ওই ঘরে কি তোর শ্বশুর থাকে নাকি? আমার শ্বশুর ওই যে সামনে একটা ঘর আছে ছোট, ওই ঘরে থাকে। মা, তুমি আমার স্বামীর লগে এরকম খারাপ ব্যবহারটা না করলেও পারত। এই ইফতারির সময় তুমি যে এরকম ব্যবহারটা করলা, এটা একদম ঠিক হয় না। কি করব বল, 3-4 বছর পরে তোকে দেখলাম, তাও সে কি দেখলাম, কয়টা শুকনা মুড়ি নিয়েছিস আর একটু শরবত নিয়েছিস। ইফতারির সময় একটু খেজুর পর্যন্ত নাই। এটা কোনো ইফতারি হলো? কোন মার মাথা ঠিক থাকে, কোন মার মন ঠিক থাকে, আমাকে বোঝা। শোন, আমাদের বাড়িতে যখন ছিলি, আমাদের খাওয়ার টেবিলে ইফতারিতে কি কি ছিল আইটেম নিশ্চয়ই তুই জানোস। মুরগি রান ছিল, হালিম ছিল, ফল মূল, কত কিছু, দুনিয়ার কিছু। কিন্তু আমরা খেতেও পারতাম না, বাকিগুলো আমরা ফেলে দিতাম। আর তোর বাড়িতে যখন আমরা আইসা দেখলাম ইফতারির মধ্যে শুধু কটা মুড়ি, একটু শরবত খাচ্ছিস। আচ্ছা, তোদের কাছে যদি টাকা পয়সা না থাকতো আমাদেরকে বুঝলি, আমরা বাজার থেকে ইফতারি নিয়ে আসতাম। তুমি ইফতারি নিয়ে পড়ে আছো, বাড়ির অবস্থা দেখছো? হ্যাঁ, সবকিছু দেখে তো আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে। আমি কি জানতাম তোমরা আমাকে বাড়িতে আইবা? আমি যদি আগে থেকে জানতাম তাহলে বাজার সদাই কইরা রাখতাম। তাছাড়া তোমরা তো জানোই, তুমি জামাই খেতে খামারে কাজ করে, আর ওইরকম ইনকাম নাই। দেখো দেখো, তোমার মেয়েকে দেখো, তোমার মেয়ে এখানে এসে একেবারে এদের মতো হয়ে গিয়েছে, সব কিছু ভুলে গিয়েছে সে ছোটবেলায় কিভাবে মানুষ হয়েছে। এই তুই পারিস কিভাবে রে? হ্যাঁ, আমার একমাত্র মেয়ে, তুই এটা কি করলি? আরে শোনো, তোমার মেয়েকে ওরা জাদু করেছে, জাদু করার পরে তোমার মেয়ে পরিবর্তন হয়ে গেছে, পুরো ইচ্ছে। বাবা, আমি পরিবর্তন হই নাই, আমি যেমন ছিলাম এমনই আছি। তুই যে ভালো আছিস রে মা, তোর গেট আপ দেখে বোঝা যাচ্ছে। আমাদেরকে আর বলে বোঝাতে হবে না, তোদের এই বাড়ি ঘর সবকিছু, তোর পোশাক আশাক, তোর শ্বশুর জামাই সবকিছু দেখে না বুঝে গেছি। মা, মানুষের উপর সাইড দেখা বিবেচনা করা যায় না, ভিতরটাও দেখতে হয়। আর টাকা পয়সা, টাকা পয়সা কি মানুষের সুখ দিতে পারে? টাকা পয়সা কোনোদিনও মানুষের সুখ দিতে পারে না। মা থাক থাক, আমাকে আর উপদেশ দিতে হবে না, এখন রুমটা দেখিয়ে দে, দেখি থাকার মতো পরিস্থিতি আছে কিনা। চল। এই যে তুমি খেতে কাম করতেছো? হ, কেন কি হইছে, কিছু কইবা? কালকা তো আব্বা মায়া তোমার কত কথা শুনাইছে, সেইটা তো গেছি, কিন্তু আজকে তো ইফতারি টাইম হয়ে যেতেছে, হ্যাঁ করে তো একটু ভালো মন্দ আইনা খাওয়ানো দরকার। তো তো ঠিকই কইছো, কিন্তু আমি যে তোমার বাপ মার লেগে ইফতার কিনুম, টাকা পয়সা তো আমার নাই। তুমি তো জানো যে কেবল ফসল হইতাছে, ওইগুলা বিক্রি করে তো টাকা পয়সা ঘরে তুলতে হইব। সব টাকা পয়সা তো আমি আমার এই খেতে লাগাই দিচ্ছি, কি করি কত? দেখো, আমার বাপ মায় তো কোনো সময় আহে না এই বাড়িতে, এই প্রথমবার আইছে, হ্যাঁ করে তো একটু ভালো মন্দ খাওয়াইতে হয়। এরকম যদি ভালো মন্দ না খাওয়াই কি বিদায় করান যায় কও? তোমার বাপ মা তো জানে যে আমি গরিব, আমার বাপ হইলো গরিব, তো কেন আইছে এই জায়গায়? আমি কি আর আইতে কইছিলাম? হ্যাঁ, এত বড় লোক আত্মীয় স্বজন তো আমার দরকার নেই, এত বড় লোক শ্বশুর শাশুড়ি আমার কোনো দরকার নেই। তাছাড়া এরা যে কেন আইছে এটা আমি ভালো করেই জানি। এরা আইছিল আমাকে অপমান করতে, আমাকে বেজ্জতি করতে আইছে, এটা কি তুমি এখনো বোঝো না? সবই তো বুঝি, এখন কি আর করার আছে কও? একটা কিছু তো করণ লাগবে। আমি কি তোমার ভাই করে দিতে কইছি তোমার আব্বা আম্মার? হ্যাঁ, আমি কইছি যে আইছে ঠিক আছে, আর আমরা না হয় একটা ভুল কইরা ভালাইছি। এখন যদি আইসা সে আমাদের সাথে এমন করে, এটা তো ঠিক না। আমার নাইলে অপমান করুক, আমি মাইনা নিলাম, তোমারও যত মন চায় খুব আমি মাইনা নিলাম, কিন্তু আমার বাপ একটা বৃদ্ধ মানুষ, আমার বাপের পর্যন্ত তোমার বাপ মায়ের ছাড়ে না, এটা কোনো কথা? এই রোজা রমজানের মাসে তোমার বাপ মার মুখে যা আসে তাই বলে আমার বাপের, খুব খারাপ লাগে আমার, জানো, খুব কষ্ট লাগে। আমার নিজের জন্য কষ্ট লাগে না, কষ্ট লাগে আমার বাপের জন্য, কারণ আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম, আমি খাইছি বা না করছি, আমার বাপের যদি কেউ কিছু কইছে তখন আমার মাথা ঠিক থাকে না, কারণ মা তো আমার ছোটবেলায় মরে গেছে, আমার বাপ হয়তো লালন পালন করছে আমার আর আমার বোনের। আমি কি চাই যে আমার শ্বশুরে কেউ কথা শোনাক? আমি তো চাই না যে আমার শ্বশুরে কেউ কথা শোনাক। আমি না তোমার কাছে লজ্জিত।
এখন যদি তা করে ভালো মন্দ না খাওয়া বিদায় করি তাহলে তো অনেক কথা শুনতে হইব। এরা তো সব সময় পড়া থাকে না। আচ্ছা ঠিক আছে, কি কি আনতে হইব? তুমি এক কাজ করো, বাজারে যাইয়া একটু ফল টল একটু ভালো খাবার মানে ইফতারিতে যেন দিতে পারি তেমন কিছু নিয়া। আচ্ছা তোমার বাপ মা থাকবো কয়দিন? আমি কি কইতে পারি কও, এমনিতে হেরা আইছে, এখন তো এইসব কথা জিগাইলি রাগ হইয়া যাইব। আর আমি তো দেখছো এখন কোনো কথাই ছাড় দিতাছি না, সব কথার উত্তর দিয়ে দিতাছি। সব কথার উত্তর দেওয়ার দরকার নাই তো, হেরা তো বেশি দিন থাকবো না, হেরা হইলো শহরের মানুষ, যে কয়দিন থাকতেছে থাকুক, থাইকে আবার চলে যাবো না। হেরা যখন যেটা কয় মুখ বুঝে সহ্য করে নিও, তুমি আমার মাথা গরম করো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি তো চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যেমনি হোক টাকা ব্যবস্থা করে আনতেছি, তুমি যাও যাও। আচ্ছা ভাবি, ভাবি, ভাবি কই তুমি? আরে দোলা, তুমি তোমার জামাই আহে নাই? না ভাবি, আমার জামাই আহে নাই। আচ্ছা তুমি কি রোজা রাখছো? এটা তুমি কেমন কথা গুলা? রোজার দিনে রোজা রাখবো না? আচ্ছা তাহলে আহো, ঘরে আহো। ঘরে তো জামই, তোমার একটা কথা কই। কি কইবা কও? ভাবি বিয়া তো হইলো অনেক দিন হইলো, রোজার মাসে আয়া পড়ছে। রোজার মাসে তো মেহমান বাড়িতে ইফতার পাঠাইতে হয়, এখন ইফতার তো পাঠানো হয় নাই। এর লিগে আমার জামাই বাড়ি থেকে আমার নানান কথা শুনতে হয়, বুঝোই তো, পরের সংসার করতে হয়। ও আমি তো ভুলেই গেছি, তোমাকে বাড়িতে আসলে ইফতারি পাঠানো দরকার ছিল। আচ্ছা তোমার জামাই কি এইসব ইফতারির লেগা কোনো কিছু কইছে? কি আর কমু তোমারে, হয় না ফাঁকে পারলে তো আবার কথা শুনাইতে বাদও দেয় না, যা পারে তাই শোনায়। আচ্ছা তোমার শ্বশুর শাশুড়ি? হেরাও আমার জামাইয়ের মতোই কথা কয়। এই তো সকালবেলায় আমার শাশুড়ি কইতাছে তোমার বাপের বাড়িতে রোজার মাস কোনো ইফতার টিফতার তো পাঠায় না। আমি আর কি কমু, চুপ করে রইছি। ঠিকই তো কইছে, রোজার মাস যাইতাছে, অন্তত পক্ষে একটা ইফতার তো পাঠানো দরকার। হ্যাঁ তোমাকে বাড়িতে আসলে ইফতারি পাঠানো উচিত। শোনো, তোমার ভাইয়ের হাতের অবস্থা ভালো না, হাতে টাকা পয়সা নেই, এর মধ্যে দেখো আমার বাবা মা আইছে। কি কয় তোমার বাপ মা আইছে? আমি যতটুকু জানি হেরা তো অনেক বড় লোক। কই কালুই মালুই সব কই? ওই যে ঘরে ঘুমাইতেছে। আচ্ছা ভাবি, তুমি মাইনা নিছে, হেরা কোনো সমস্যা করে নাই? সমস্যা বলতে তোমার ভাইরে আর তোমার বাপের অনেক কথা শোনাইছে। তোমার বাপ মাই তো অনেক বড় লোক, দামি দামি জিনিস খায়, তো এখানে ইফতারি কেমনি কি করাইতেছে? কেমনে যে কি করতেছি সেটা শুধু আমি জানি, আর আমার উপর আলাই জানি। জানো না, আব্বা আর আম্মা কথায় কথায় আমার কথা শুনে, আমার খুব বিরক্ত লাগে, কিছু কইতেও পারি না নিজের বাপ মা। থাক, হেরা দুই চার কথা তো আমার বাপ বাইরে কইবই। তোমরা যে কাজ করছো হুননের মতোই তো কাজ করছো, একটু সহ্য করে হুনো। কেন সহ্য করবো? হ্যাঁ আমি কি কোনো অন্যায় করছি? হ্যাঁ আমি ভালোবাসা বিয়া করছি, বাড়ি ঘর ছেড়ে চলে আইছি। আমি যদি না চলে আইতাম তাহলে কি তারা এই বিয়া মাইনা নিত? তোমার ভাইয়ের লগে আমার কখনো বিয়া দিত? এই কারণে তুই চলে আইছি। ভাবি এখন তুমি মাথা গরম করো না, হেরা যেহেতু আইছে, কয়দিন পর একবার রাগ ঠিক হইলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা আব্বাই কই? আমি তো কইতে পারি না কই গেছে। আব্বাই যে কি করে, এই রোজা রেখে কি লেগে তুমি হেরে বাড়িতে দিছো রোদের মধ্যে? আরে তোমার আব্বাই কি আমার কথা শুনে? আমি তো বারবার না করি। হ ঠিক আছে, আব্বাই তো কারো কথা শুনে না। তো ভাই কই? তোমার ভাই খেতে কাম করতেছে। আচ্ছা সব দেখা যাবো না, চলো ভিতরে চলো। ভাবি আমি আগে আব্বার লগে দেখা করে আহি, তারপর ভিতরে যাবো। তুমি ব্যাগটা দাও, আমি আইতেছি। মারে তুই কখন আইছো? এই তো আব্বা একটু আগে আইছি। কিরে মা, কোনো খবর তো না দিয়াইলি, কিছু হয়েছে নাকি? আব্বা আসলে আইছিলাম একটা কাজে। কি কাজ? তোমার কন যাবো না, এর আমি ভাবিরে কইছি। কমন যাব না মানে? আমি তো কিছু বুঝতেছি না মা। না না আব্বা, ওরকম কিছু না, বুঝো না রোজার মাস শুরু হয়ে গেছে। হ সেটা তো বুঝছি। তা আব্বা রোজা রেখে রোদের মধ্যে তুমি কই গেছিলা? এই রোদের মধ্যে তুমি বাড়ির বাইরে থেকে বাইরে হও না। শোন মা, ঘরে একদম ভালো লাগে না, তাই হাঁটতে বেরিয়েছিলাম। হ বুঝছি,
বাড়িতে ভাল লাগবো কেমনে? বড় ভাই শ্বশুর শাশুড়ি আইছে, হ্যাঁ কথাবার্তা আমি বুঝছি আব্বা, আমার আর কিছু কইতে হইব না। শোন, তোরে দেখে মনে হইতেছে আমার কাছে কিছু লুকাইতেছ। আমি কই না তো আব্বা, আমি কি লুকাবো? ঠিক আছে, আমি বোমারি জিগাম, তবে তুই তাড়াতাড়ি আসিস। হ্যাঁ আচ্ছা বোমা, ও বোমা, ঘরে আসো। কি হইছে আব্বা, কিছু কইবেন? বোমা দোলাইছে, ওর সাথে আমার দেখা হইলো। ও নাকি তোমার কাছে কি কইছে মা? থাক আব্বা, ওইগুলো আপনার শুনা কাম নাই, ওগুলো আপনার শুনুন লাগবো না। কি রে মা, আমার শুনতে হবে নাকি, তুমি কও। এই যে আমগো দোলারে বিয়া দিছি, বেশি দিন তো হয় নাই গা, রমজান মাস চলতেছে, আমাকে তো উচিত ওর শ্বশুর বাড়িতে কিছু ইফতারি পাঠানো। হ মা, ইফতার তো পাঠাইতে হইব, আমি তো একবার ভুলে গেছিলাম গা। মারে আমরা তো ইফতারি পানি মরি দিয়া মেয়ের বাড়ি ইফতারি পাঠাবো, টাকা পয়সা অনেক দরকার, তাই না? আব্বা আমরা কষ্ট করি, ওটা সমস্যা নেই, কিন্তু বুইন্ডারে যেহেতু বিয়ে দিছি ওর সম্মানটা তো রাখতে হইব, কষ্ট মষ্ট করে একটা ব্যবস্থা করবো, আপনি এত চিন্তা করেন না। চিন্তা হইতেছে মা, পোলাহার তো টাকা পয়সা নাই, ক্ষেতের ফসল ওঠে নাই, ইফতারি তো পাঠাইতে হইব। আচ্ছা ওইসব নিয়ে আপনার চিন্তা করতে হইব না। আর আপনি এমন রোজা রেখে বাইরে বাইরে এই রোদের মধ্যে ঘুরতেছেন কি লিগা? ওর তো মাথা ঘুরাইবো, শরীর খারাপ করবো। আপনি এক কাজ করেন, যান ঘরে যাই, একটু শুয়ে থাকেন। আব্বা আমার বাপ মায়া আপনার ঘরে অনেক কথা শুনাইছে, আপনারা কিছু মনে করেন না, বুঝিনি তো আমি প্রেম করে আপনার পোলার লগে রাইতের অন্ধকারে পালাই আসছি। বাপ মা হিসেবে তো হেরা রাগ করবোই, কিন্তু আমার বাপ মার মন মানসিকতা অনেক ভালো, এখন একটু রাগ তো এই কারণে এমন করতেছে। মারে আমি কিছুই মনে করিনি, তা তো মা বাবা কই? তারা মনে হয় একটু গ্রামে ঘুরতে বেরিয়েছে। চিন্তা করো না বৌমা, আল্লাহ ভরসা। এই তুমি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা মনে হয় বাবির মার বাবা, তাই না? ও তুমি তুমি তাহলে আমার মেয়ের ননদ? জি। তা কি জন্য আইছো এই বাড়িতে? না মানে হয়েছে কি, আইছিলাম ওই যে আমার তো বিয়ে হয়েছে অনেকদিন হইলো, তো আমার শ্বশুর বাড়িতে এটা আমার প্রথম রোজা, তো ভ্যাগো বাড়িতে তো ইফতার পাঠান লাগবো, ওই ইফতার নেওয়ানোর লেগে আইছিলাম আর কি। ও রোজা শুরু হতে না হতেই ইফতারি ভিক্ষা করতে চলে এসেছো? এই তোমার বাপে তো খুব গরিব, তোমার ভাই খেতে খামারে কাজ করে, কয় টাকাই বা পায়? এরাই তো ইফতারি করে পান্তা ভাত, কাঁচামরিচ, শরবত ছাড়া পানি দিয়ে। তোমাকে কি ইফতারি কিনে দিবে? আমার তো মাথায় ধরছে না। আরে তুমি কি বলছো? শোনো, আসছে বাপের বাড়িতে, খাও, যদি কিছু নিতে পারে ওইটাই তো লাভ, বুঝো না? দেখেন আমি বিজ্ঞানী তাহিনী, আর বোনের শ্বশুর বাড়ি ভাই ইফতার পাঠাবো, এটাই তো নিয়ম। বড় ভাইয়ের দায়িত্ব পালন করবো না? বোনের বিয়ে দিছে দেখে কি ভাই দায়িত্ব ভুলে যাবো নাকি? এই তুমি কথা তো খুব ভালোই বলো, হ্যাঁ? আমরা তো প্রথম রোজার দিন এসে দেখলাম তোমার ভাই মানে আমার মেয়ের জামাই শুধু শরবত দিয়ে ইফতারি করছে, তাহলে তোমার শ্বশুর বাড়িতে আমার মেয়ের জামাই শুধু শরবতটাই পাঠিয়ে দিক না, এর চেয়ে তার বেশি কিছু দেওয়ার মুরদ নেই আমার মেয়ের জামাই। শুধু তাই না, দেখো আমার মেয়ে জামাই শুধু শরবত দিয়ে ইফতারি করে, সাথে আমার মেয়েকেও, আমার মেয়েটাকে যে কত কষ্ট দিচ্ছে এইটা না আসলে আমরা বুঝতে পারতাম না। আপনারা মুরব্বী মানুষ, দুই চার কথা কইতেই পারেন, আপনারা যা খুশি করেন, আমি মনে কিছু করুন না। তাই আমার ভাই কিন্তু ভাবির অনেক সুখে রাখছে। কি যে সুখে রাখছে আমার মেয়েকে সেটা তো আমরা এসে নিজ চোখেই দেখছি, কিন্তু এইটা তোমার ভাই আর তোমার বাপের কারসাজি। মা এটা আপনি কেমন কথা বলেন? কারসাজি হইতে যাবো কেন? হেরা দুজনকে ভালোবেসে বিয়ে করছে, তো অন্যায় কিছু করে নাই। এইখানে ভুল করেছে আমার মেয়ে। আমার মেয়ে পছন্দ করে বিয়ে করে এই ভুলটা করেছে, যেই ভুলের মাসল ওকে দিতে হচ্ছে, আর আমরা মার বাবা আফসোস করে মরছি। আমার মেয়ে কত কষ্টে আছে আমরা বুঝি। তুমি কি বুঝবা বাবা, তুমি তো এই পরিবেশে মানুষ হয়েছো, আমার মেয়ে তো
সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। এখানে যে কি অবস্থায় থাকছে উপর আল্লাহ ছাড়া আর ও ছাড়া আমরা জানি না। আপনারা অনেক দূর থেকে এসেছেন, অনেক ক্লান্ত, আপনারা ভিতরে যা বিশ্রাম করেন। এই মেয়ে, এত কথা বলো কেন? হ্যাঁ, আমাদের দেখে কি ক্লান্ত মনে হচ্ছে? মোটেও না। আর তুমি কার সাথে কথা বলছো? ওদের সাথে কথা বলে আমাদের কোনো লাভ হবে? চলো 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 ভিতরে চলো। হ্যাঁ, সেটাই করি, চলো। এই যে মা, তোমার লাগে ইফতারি আছে, তোমার জামাই। এই ইফতারি, এই ইফতারি আমি খাবো না। বাবা, তোমরা এমন করতেছো কেন? তোমার জামাই কত কষ্ট করে এই ইফতারি আনছে, খাও না। জামাই বাবা কষ্ট করে ইফতারি আনছে না? এগুলো ইফতারি কষ্ট করে আনার ইফতারি না। এই, তুই তো জানিস আমরা কি খাই না খাই। তোর তো বোঝা উচিত ছিল আমাদের ইফতারিতে চিকেন ফ্রাই থাকে, ফল ফ্রুট থাকে, স্যুপ থাকে, কত কিছু থাকে। ন্যূনতম একটু ভালো ইফতারি তো তোরা আমাকে দিবি, তাই না? মা, তোমরা সব জায়গায় সবকিছু কেমনে আশা করতো? তোমরা তো দেখতেছো আমাকে অবস্থা। তোমার জামাইয়ের এরকম ইনকাম নাই, তারপরও সে আপ্রাণ মন থেকে চেষ্টা করতেছে তুমি করে আপ্যায়ন করার। আর তোমরা যদি এমন করো তাহলে কেমন হইব কও? তোরা যখন আনতেই পারবি না, আমাদেরকে বলছি, আমরা নিয়ে আসতাম বাজার থেকে। হ্যাঁ, এই ধরনের ইফতারি কি খায়? আমরা কোনোদিন খেয়েছি? তুই জানিস না? আমি জানি তোমরা এই ধরনের ইফতার কখনো খাও নাই, তোমরা অনেক ভালো মন্দ খাইছো। কিন্তু তোমার মাইয়ার শ্বশুর বাড়ি এটা, তোমার মাইয়ার মুখের দিকে তাকায় তো এটা খাইতে পারো। সব সময় কি ভালো মন্দ খাইতে হয় কত বাবা? থাক বাবা, হয়েছে হয়েছে, উচিত শিক্ষা হয়েছে আমাদের। আমাদেরই উচিত হয়নি তোদের এখানে আসা। তোদেরকে অনেক কষ্ট দিচ্ছি, তাই না? না বাবা, আমি অখুশি হমু কেন? তোমরা দুইজন আমার বিয়ার পর এই প্রথম আমগো বাড়িতে আইলা, আমরা সবাই অনেক খুশি হয়েছি। এই কারণেই তো তুঙ্গ জামাই যেমনে পারতেছে যা পারতেছে আপ্যায়ন করার চেষ্টা করতেছে। তোমরা একটু বোঝার চেষ্টা করো। তোরা তো খুশি হস নাই। তোরা খুশি হইলে আমাদের সাথে ভালো ব্যবহার করতি, ভালো খাবার দিতি। তোরা খুশি না দেখে আমাদের সাথে এই ধরনের কথা শুন, জানি আমরা তোদের বাড়ির থেকে চলে যাই। হ্যাঁ, তাই তো দেখছি। ঠিক মতো শরবতটাও গ্লাস ভরে দিস নাই। এক গ্লাস শরবত মনে হচ্ছে 2 গ্লাস করে নিয়ে এসেছিস। মা, আব্বা, এটা তোমার মায়ের শ্বশুর বাড়ি। তোমরা মনে প্রাণে চাইবা তোমার মেয়েটা ভালো থাকুক এই জায়গায়। তোমার করে একটা কথা কই, ওগো টাকা পয়সা না থাকতে পারে, ওরা গরিব হইতে পারে, কিন্তু ওগো মনটা না অনেক বড়, অনেক ভালো মানুষ ওরা। শোন, ওই ভালো মন ধুয়ে না তুই পানি খা। আমাদের অত ভালো মনের দরকার নেই। এই দুনিয়াতে বাঁচতে হলে না খেয়ে পড়ে ফিটফাট থাকতে হয়, সমাজে ভালোভাবে চলতে হয়, ঠিক আছে? শোন, আমি একটা কথা বলি, তোর যদি এখানে খারাপ লাগে, ভালো না লাগে, আর তোর যদি এই অবস্থা হয়, তবে এক কাজ কর, তুই আমাদের সাথে আমাদের বাড়িতে চল। আব্বা, তোমরা আর কথা কইও না তো, আমার একদম ভালো লাগতাছে না। আমি কতবার তুমি করে বুঝাইতাছি যে আমি এই জায়গায় সুখে আছি, ভালো আছি, আমার কোনো কষ্ট হইতাছে না, তারপর কেন তোমরা বুঝতাছো না? ব্যাস, ওকে আর বলে কোনো লাভ হবে না। এখন কি করবে সেটা বলো। এই ইফতারি করবে নাকি বাইরে থেকে নিয়ে আসবে? তোমার মেয়ে যে কত সুখে আছে সেটা এসে দেখে ফেলেছি। আর এই ইফতারি আমার পক্ষে খাওয়া সম্ভব না। এক কাজ করো, এখনো আজান দেয় নেই, চলো, আজান দিবে কিছুক্ষণের মধ্যে, আমরা বাজার যে ইফতারি করবো। চলো তো। মা, আব্বা, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু আমি গলায় ধরে দিমু, গলায় ধরে দিয়ে আত্মহত্যা করবো। দেখেছো মেয়ের কাণ্ড? হ্যাঁ, কেমন ইমোশনাল ব্ল্যাকমেল করে। তোমার মায়ের শিক্ষিতই কি আমাদের ব্ল্যাকমেল করিতেই বাড়িতে। শোনো, এখানে ইফতারি আমি খাবো না, তোমার খাওয়া দরকার নেই। চলো, আমরা বাজার ইফতারি করবো। চলো চলো। উত্তরপাড়া যাবেন? হ্যাঁ বাবা, যাবো, বসে।
ভাড়া কত? বাবা রে, ভাড়া 50 টাকা, 50 টাকা দাও। কাকা আপনি ফাজলামো করেন? এখান থেকে এখানে 50 টাকা ভাড়া না, 30 টাকা তো ভাড়া। বাবা রে, তুমি তো জানো না, আসলেই 50 টাকা ভাড়া। হ্যাঁ মেয়ে, আপনি তো গাড়ি চালাতে পারেন না, বুড়ো বসে আছেন গাড়ি চালাতে। আপনি কি পোলাপান নাই? আপনি এই বসে গাড়ি চালান। বাবা, আমার ছেলে আছে না নাই, এখন তো আমারই থাক, তুমি ভাড়াটা দিয়ে দাও। এখানে ভাড়া তো 20 টাকা, আমি 20 টাকার 1 টাকা দেবো না। গাড়ি চালাতে পারেন না, আবার ভাড়া। আরে বুঝি না এই বয়সে কি জন্য আপনি অটো চালাতে আছেন? এতই গরিব আপনি? বাবা এত কথা কই না তো, তুমি ভাড়া দাও তো বাবা। নেন, যেটা দিচ্ছি সেটাই আপনার ভাড়া। কি ব্যাপার, তুই রান্না করে কেন? তোর ননদ কই? আব্বা, আমার ননদ তো সব সময় সব কাজ করতো, এখনো করে। আর এখন এত রাত হচ্ছে, ঘুমাইতেছে, এই কারণে আমি ডাক দিই নাই। তুই তো চাকরানি হয়ে এই বাড়িতে আইসস রে মা। তুই রান্না বান্না করে সব রেডি করে মুখে তুলে দিবি, তোর ননদ, তোর জামাই, তোর শ্বশুর বয়ে আরামে খাইবো গিলবো। হ্যাঁ, এই তুই কি করার লেগে বেঁচাইছ? হ্যাঁ, তুই আমার মাইয়া না, পুটি পুটির মাইয়া না? মানে তোর এই কষ্ট দেখে না আমার ভালো লাগতেছে না। আমি যে কি করো আমি নিজেই বুঝতেছি। আব্বা, তুমি এটা কেমন কথা কইলা? আমি এই বাড়ির বউ, আমি কাজ করবো না তাহলে কেডা করবো? আর আমার ননদ বিয়ার আগে তো ও সমস্ত কাজকর্ম করতো, এখন তোর বিয়ে হয়েছে, ও তো আর শ্বশুর বাড়িতে হয়, আমাকে বাড়িতে শুধু বেড়াইতে আসে। ননদের কথা কইতেছ? আরে ননদ তো আসে 1-2 দিনের লেগে বেড়াইতে, 2-1 দিন থেকে চলে জায়গা। হ্যাঁ, এতদিন থাকে না। আর তোর ননদ তাই একেবারে সুপার গুরুর মতন লেগে রয়েছে এই ব্যক্তি। শ্বশুর বাড়ির গুণগান বুঝছি তো। তুই তো এখন আমার মাইয়া নাই, তুই তো এখন তাকে গুণগান গাবি, তাকে পক্ষে কথা বল। তোর বাড়িতে এত কাজের লোক, এত কামের লোক থাকতো, তোর যে একটা কাম করাই নাই। আপনি এই বাড়িতে ইয়া মানে রান্না করে রান্না করতেছ, এই করতেছ, সেই করতেছ, সবার সেবা যত্ন করতেছ। আমি তো আশ্চর্য হয়ে গেছি রে মা, তুই যে আমার মাইয়া। এখন তুই না, তুই আমার মেয়ে না, তুই তো এই বাড়ির মাইয়া। আব্বা, তুমি এইসব চিন্তা এখন বাদ দাও তো। তুমি এখন কি লেগে আমার কাছে আইসো সেটা কও তো। হ্যাঁ, আসল কথাটাই কই। গতকালকে সেহরির সময় যে ভাত দিছস খাইতে, তার লগে শাক পাতা শুক পাতা দিছস, ওগুলো তোর মায়ে খাইতে পারে নাই, আমিও পারি নাই। তাই কইতেছি আর কি, আজকাল সেহরির সময় একটু ভালো তরকারি মুখে দিস। ওই ডিম বোনা মোনা, মুরগির বোনা, মানে এইসব কিছু না দিলে সেহরি খাও যায় না। আর তোর তো জানস আমরা কি খেয়ে বড় হয়েছি, কি খাইতে পারি। এখানে তোর জামাই যদি আনতে পারে না ঠিক আছে, কিন্তু মানে এত গরিব হয়েছে, এত ফকিন্নি, এটা তো বুঝতে পারি নাই রে। শোন, বেশি কথা কয়ে লাভ নাই। তবে যেমন কইলাম অমন আমরা করিস, ভুল জানো না ভাই। আব্বা, তুমি এখন এটা কি কইতাছো? আমি এখন এত রাইতে কই ডিম পাবো, এটা তুমি আগে কইবা না আমারে? কি কর, তোর ঘরে একটা ডিমও নাই? হায় হায়, তাহলে আজকে খাবো কি? তোর ভাই খাইবো কি, আমি খাবো কি? না আব্বা, ঘরে তো ডিম নাই। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি তোমার লেগা আর মাল লেগা ওই পাশের বাড়ির ভাবির কাছ থেকে একালি ডিম নিয়ে আইতাছি। মারে এখন বুঝ কোন জায়গায় পড়ছো আর কোন দিন আইলো। এখন পাশের বাড়ির থেকে ভিক্ষা করে ডিম আনতে হয়। খাই রে কপাল রে, সোনা চামচ দিয়ে ভাত খাওয়াইছি, আর এখন ছাই ছাই মানুষকে ভিক্ষা করতে হয়। কি কম আর। আব্বা, তুমি এখন যাও তো, তুমি এখন যাও। তোমার সেই সময় তুমি যা যা করছো সব দিলেই তো হইছে। ঠিক আছে, আমার আইটেম আমি ঠিক মতো পাই দিয়েছি। ওই তরে যারে কইছি ওটা ঠিক মতন রেডি করে রাখিস। এটি মনে রাখবি, আইটেম কিন্তু একটা কম হলে চলবো না। যাবা চলো। ও
আপনি বুঝছি অটো চালার এখন, হ্যাঁ কাকুলোকে যাত্রীও করলাম অটো চালায়। আরে মিয়া আপনার তো বিয়ে হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা করে। আমি আমার আত্মীয় স্বজনদের কি পরিচয় দিব? আমার মাইয়ার শ্বশুর অটো চালায়, তো অটো চালাইবেন না তো কি করবেন? আইসি আপনাকে বাড়িতে বেড়াইতে, ইফতারি খাইতে বইছি, ইফতারি খাওয়াইতে পারেন না, সেহরি খাওয়াইতে পারেন না, খাওয়ানোর যোগ্যতা নাই। অটো চালান তারপরও যোগ্যতা নাই, আপনার পোলার যোগ্যতা নাই, আপনার যোগ্যতা নাই। আপনাকে লোক আত্মীয় করে এই জীবনটা না নত হয়ে গেছে, জীবনটা ধ্বংস হয়ে গেছে গা। আপনাকে তো মুরদ নাই, আপনার পোলারও মুরদ নাই। চুপ, একদম চুপ। আশেপাশে আবার কে শুনলো কিনা আল্লাহ জানে। যদি এলাকার লোকজন জানে যে আপনি আমার বিয়েই লাগেন, তাহলে তো আমার মানিজ্য থাকবো না। আর আমার আত্মীয় স্বজন যদি জানে, তাহলে একটা সর্বনাশ হয়ে গেল। ভবিষ্যতে রাস্তাঘাটে কোনো সময় দেখা হইলে আমারে বিয়েই বইলা পরিচয় দিবেন না, বিয়েই বলে ডাক দিবেন না, মনে থাকবো? বেশে আমরা গরিব হতে পারি, কিন্তু আপনার মেয়েকে তো অসুখে রাখেনি। বাস 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 বাস, আমার মাইয়ারে যে আপনারা কত সুখে রাখতেন সেটা আমি টের পাইতেছি। আমি নিজে আইসা নিজের চোখে সব দেখছি আমার মাইয়া কত সুখে আছে, আর আমরা তো বুঝতেছি। শোনেন, আজকা কইছেন ভবিষ্যতে রাস্তাঘাটে আমার আর বিয়েই গিলা পরিচয় দিবেন না। যদি দেন তাহলে কিন্তু আপনার সাথে আমার খবর অত চালান লজ্জা লাগে। আমি আপনাকে পরিচয় দিই ঠিক, মানুষের কাছে আমি যে কিভাবে মুখ দেখামো আত্মীয় স্বজনের কাছে। কি ব্যাপার, কোথায় গিয়েছে? ইফতারি কোথায় করলো? ইফতার আমার গেছে সর্বনাশ হইয়া। এই দুই নয়নে যে দৃশ্য দেখছি তাতে আর ইফতারি খাবার মন মানসিকতা আমার নাই। আহা, তাই বলে তুমি রোজা রেখে ইফতারি করবা না? আর কি দেখছো সেটা তো বলো। আরে কি দেখি নাই সেইটা বলো। আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি তোমার মাইয়ার শ্বশুর অটো নিয়ে বসে রয়েছে। আমি তো দেখি নাই, পিছ থেকে যে ডাক দিছি, এই অটো যাইবা? কহা যামু। চাইয়া দেখি তোমার মাইয়ার শ্বশুর। আমার তো মাথায় বাড়ি। চিন্তা করলাম আশেপাশের লোকজন দেখলো কি না। হ্যাঁ, দেখলাম যে না, লোকজনটা মানে তেমন ছিল না। একটু লেগে ইজ্জতটা বেঁচে গেছে গা, লোকজন দেখা নেই। তুমি এসব কি বলতেছো? আমার মেয়ের শ্বশুর অটো চালায় মানে? উনি তো মুরব্বী মানুষ, উনি কি চালাইতে পারবে অটো? সেই শক্তি উনার এখন আছে? এই আমি কি তোমার ফাইজলামি করতেছি? আমি মিথ্যা কথা কইতেছি? শোনো, ওনারা তো গ্রামে সবাই চিনে, আমার তো কেউ চিনে না। আমারও যদি গ্রামে কেউ প্রশ্ন করে বলতো যে উনি আপনার কি লাগে, আমি কি পরিচয় দিতে পারতাম যে আমার মাইয়ার শ্বশুর লাগে? পারতাম না। আল্লাহ, কাকুলোকে জাতীয় করছি আমার মাইয়ায় কার হাত ধরে যাইয়া পড়লো। কি যে করুম আমি এখন তোমার বুঝাইতে পারব না। শোনো, আমার মাথাটা অনেক গরম হয়ে আছে, বুঝছো? ছি 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 ছি, দেখেছো কাণ্ড? হ্যাঁ, আমার মেয়ের শ্বশুর নাকি অটোওয়ালা। দেখো, মান ইজ্জত থাকতে এখনো আমরা রাতের অন্ধকারে চলে এই বাড়ি থেকে চলে যাই। এই কি আমরা রাতের অন্ধকারে ফলাইতাম? হ্যাঁ, আমি এইটা শেষ দেখা তারপরে এই গ্রাম থেকে আমি যাবো। অত সহজ না। আমার মাইয়ার এই বিয়া করে না এই বাড়িতে কষ্ট দিব, আমি এটা সহ্য করতে পারব না। যদি খারাপ কিছু দেখি তাইলে তোমার মাইয়ার জামাইরে আমি 14 শিকের ভাত খাওয়াবো, এবং তার সাথে ওর বাপেরও। এটা তুমি ঠিক বলেছো। এর শেষ তো দেখেই যেতে হবে। এই তোমার জন্য আজকে এই দিনটা দেখতে হলো। তুমি এই মেয়েটাকে আদর দিয়ে বাদর বানিয়েছো। দেখেছো এখন পরিস্থিতি? দেখেছো? হ্যাঁ,
এই আমি তোমাকে বলেছিলাম না একটা ছেলের সাথে কথা বলে, তুমি তো পাত্তাই দিলে না। এখন দেখলে তো, তুমি বলেছো কি আরে কার সাথে না কার সাথে কথা বলে, হয়তো সবজিওয়ালা ওর সাথে। এখন দেখছো কার সাথে কথা বলে? হ্যাঁ, আমি কি জানতাম? আমি কি জানতাম আমার মেয়ে এই ধরনের একটা কাজ করবে? আমি তো মনে করছি দুধওয়ালা সবজিওয়ালার সাথে কথাবার্তা বলতেছে, বাস আমি কোনো পাত্তা দেইনি। কিন্তু রাতের অন্ধকারে যে এই ছেলের সাথে ফকিন্নির বাচ্চার সাথে যে পলাবে এটা ভাবিনি। এই এক কাম করো, তুমি যে তোমার মেয়েদের যে বুঝাও, যা বলো যে ওর শ্বশুরে অটো চালায়। তুমিও না তোমার মেয়েকে বুঝানো আর কলা গাছকে বুঝানো একই কথা। ওকে বুঝিয়ে কি হবে? তারপরও তুমি যেহেতু বলছো, দেখি বুঝিয়ে। ইস রে, কি দেখলাম? হ্যাঁ, হাই হাই রে। নিপা, এই নিপা, কোথায় তুই? কি হয়েছে মা? তুমি আমার গায়ে হাত তুলতাছো কেন? কেন গায়ে হাত তুলছি বুঝছিস না? না এই তো শ্বশুর কি করে রে? আমার শ্বশুর তো বুড়া মানুষ, এক বাড়িতেই থাকে, তেমন কিছু তো করে না। আচ্ছা কও তো আমার গায়ে কেন হাত তুললা? তোর শ্বশুর বাড়িতে থাকে না, বুড়া মানুষ। তোর শ্বশুর রাস্তায় গিয়ে অটো চালায়, তুই তো কিছুই জানিস না মনে হচ্ছে, জেনেও না জানার ভান করছিস। বিশ্বাস করো মা, আমি কিন্তু জানি না। কি তুই আমাকে বিশ্বাস করতে বলছিস? তোর শ্বশুর তো চুরিও করে না, ডাকাতিও করে না। হ্যাঁ, তোর শ্বশুর রাস্তায় গিয়ে অটো চালায়, এটা তুই লুকাচ্ছিস কেন? বল আমার কাছে। মা আমি সত্যি কইতাছি, আমি কিছু জানি না। ছি 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 ছি, এখন একটু আগে তোর বাবা যখন আমার কাছে এই কথাটা বললো না, আমার মাথাটা হেড হয়ে গিয়েছে। মা আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, আর আমার শ্বশুর তো অসুস্থ মানুষ, কেমনে অটো চালাইবো? তুই আছিস কি? তোর শ্বশুর অসুস্থ না, আর আমি আছি আমার মার সম্মান নিয়ে। আরে তোর বাবাকে বিয়াই বলে ডেকে বসেছে, চিন্তা করতে পারিস সেখানে যদি পরিচিত কেউ থাকতো তাহলে তোর বাবার মান ইজ্জতটা কোথায় থাকতো? এবার ভাব। আমার বাবারে এই গ্রামের কে চিনবো? চিনে তো আমার শ্বশুর রে। তোর সাথে না কথায় পারছি না। তুই এখানে এসে এদের মতো হয়ে গিয়েছিস, এরা তোকে গ্রাস করে ফেলেছে। মা তুমি কেন বুঝতেছো না? শুধু শুধু কেন আমরা ভুল বুঝতেছো? তুই এগুলো বুঝবি না। তুই যদি এগুলো বুঝতি না তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। তোর মেয়েকে পেটে ধরে না আমি ভুল করেছি। আচ্ছা মা তুমি এমন করতেছো কি লিখা কও তো? তো কি করব বল? কি করতে বলছিস? কোনো মা যদি এসে দেখে যে তার মেয়ে এই পরিস্থিতিতে পড়ে আছে, রোজার দিনে ঠিকমতো ইফতারি খেতে পারে না, সাহারি খেতে পারে না, ঠিকমতো খাবার জোটে না, সেই মা কি করবে? কি করবে সেই মা বল? মা আমার তো এই জায়গায় থাকতে কোনো সমস্যা হয় না, আমি এই জায়গায় অনেক ভালো আছি, সুখে আছি। কাকে কি বুঝাচ্ছি? তুই তো ভালো থাকবি, ভালো তো থাকিস, না থাকিস তারপরেও তো বলবি ভালো আছিস। এই দিন দেখার আগে আল্লাহ যে কেন আমাকে উঠিয়ে নিল না সেটাই আমি বুঝতেছি না। আব্বা কিরে মা? আপনি কই গেছিলেন? আমি ওই একটু বাজারে গেছিলাম মা। আপনি বাজারে গেছিলেন? হ্যাঁ মা। আপনি সত্যি কইরা কোন তো, আপনি বাজারে গেছেন ভালো কথা, আপনি কি করছেন, কই কি করছেন কোন তো আমারে? কই কি করছি? আপনি কিছু বুঝতেছেন না? আপনি অটো চালান না? আপনি কি মনে করছেন আমি কিচ্ছু জানবো না? ও মা, আমি অটো চালাই। কেন চালান অটো? কি কারণে চালান? আমি কি আপনার অটো চালাইতে কইছি? আপনার পোলা কি আপনার অটো চালাইতে কইছে? তাহলে কি দরকার আছে অটো চালানোর? মারে, আমার ছেলে তো পারতেছে না। তোমার মা বাবা আসছে, তাদের জন্য তো কিছু ইফতারের আয়োজন করতে হয়, তাই না? সেই জন্য ভাবলাম অটো চালাই, কিছু ইফতার আয়োজন করি। আমার একবারে ইফতার দেওয়া লাগতো না। আপনি একবার আপনার নিজের দিকে তাকায় দেখছেন আপনার শরীরের কি অবস্থা, আপনার পায়ের কি অবস্থা? আপনি ঠিক মতো হাঁটতে পারেন না, আপনি এই শরীর নিয়ে অটো চালাইতে গেছেন কিসের জন্য? তা করে ইফতার খাওয়ানোর জন্য? আমার মা বাপ যা ইচ্ছা তাই কোক, আমি সব মাইনা নেব, কিন্তু আব্বা আপনি এই শরীর নিয়ে অটো চালান এটা আমি মাইনা নিতে পারবো না। না রে মা, আমার কিছুই হইব না, আমি সুস্থই আছি।
আপনি কইলেই হইব, আপনার কিছু হইব না। আল্লাহ না করুক আজকে যদি আপনার কিছু হয়ে যায়, তাহলে আপনার পোলার কি হইব, আমগো কি হইব? কিছু হবে না মা, চিন্তা করিস না, সব আল্লাহ ভরসা। না, আপনি আর অটো চালাইতে পারবেন না, এটাই আমার শেষ কথা। আব্বা, আপনার কাছ থেকে এটা আমি আশা করি নাই, আশা করি নাই। কই গেলা তুমি? এদিকে আও তো। কি হইছে? কই আছিলা? আমার খাওন দাও। হ, খাওন দিতাছি, কিন্তু একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আব্বাই রিক্সা চালাইতে গেছে। কি কইতেছো? আব্বাই রিক্সা চালাচ্ছে মানে? কেন? হ, আমি যা কইতাছি সত্যি কইতাছি। আব্বাই রিক্সা চালাইতে গেছে, তার মধ্যে আমার আব্বাইও দেখা ফেলাইছে। তুমি তো জানোই আমার বাবা কেমন, আব্বার অনেক কথা শুনাইছে, আমার কাছেও বিচার দিচ্ছে। আচ্ছা, আব্বার রিক্সা চালাতে হইব কেন? আমি তো বুঝলাম না। কেন গেছে শরীর নিয়ে রিক্সা চালাইতে? আমি কি মইরা গেছিলাম? হ্যাঁ, আমি মইরা গেছিলাম? আমিও তো বুঝতেছি না, আমিও অনেক কথা তারে শুনাইছি। আমিও কইছি যে আপনি বয়স হয়েছে, আপনার পায়ে ব্যথা, আপনি এই বয়সে কি লিগা রিক্সা চালাইতে গেছেন? আপনার পোলাই আছে না? হ্যাঁ, কইলো যে না, আমার পোলাই একলা পারতাছে না, তোমার বাপ মা আইছে, ইফতারি খাওয়াইতে হইব, তা করে তো আপ্যায়ন করতে হইব। আমার বাপ মা আইছে আমি বুঝছি, কিন্তু আমি চাই না আমার শ্বশুর এমন কষ্ট করতে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি এখন কি আব্বার কথা করছি না। তুমি কোনো কথা কইবা না। পাইছে এটা কি? কি পাইছে? আব্বা দাঁড়াও, কি পাইছো তুমি? পাইছো নাকি তুমি? হ্যাঁ, আমি আবার কি করলাম বাবা? তুমি কি করছো? তুমি কি করছো জানো না? না এমন ভাব করতেছো, মনে হইতেছে যে ভাজা মাছটা উল্টে খাইতে পারো না। হ্যাঁ, কি 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 বুঝাতে চাও তুমি? হ্যাঁ, আমি কাজ করতে পারি না, আমি অক্ষম, হ্যাঁ, এটা বুঝাতে চাও তুমি? আরে আমি কি করছি কবি তো। আবার আমি কি করছি? অটো চালাতে গেছো কেন? কেন গেছো তুমি অটো চালাইতে? তুমি অটো চালাইতে গেছো, এর বিরুদ্ধে আমার শ্বশুর তোমার দেখছে, তোমার মুখে যা আইছে তাই কইছে। ভাল লাগছে? খুব ভাল লাগছে না? বাবারে, তোর শ্বশুর শ্বশুর আইছে, তুই একা পারতেছিস না, তাই সংসারের জন্য আমি গেছি। তো আমার শ্বশুর শাশুড়ি আইছে তো কি হয়েছে? আমি কি মইরা গেছিলাম? হ্যাঁ, আমি কি তোমার কইছি তুমি কি অটো চালাও? তুমি আমার কথা আব্বা, আমি তোমার কইছি তুমি অটো চালাও? তোমার শরীর দেখছো? হ্যাঁ, তোমার শরীরটা দেখছো? তুমি এই শরীর নিয়ে অটো কিভাবে চালাইতে গেলা? তোমার একটু খারাপ লাগলো না? আচ্ছা, তুমি চালাইতে মন চাইছো, চালাইছো, ঠিক আছে, তুমি চালাইছো, তুমি তো চুরি ডাকাতি করো নাই, তুমি আমার বোর কাছ থেকে পারমিশন নিচ্ছ, তুমি আমার থেকে পারমিশন নিচ্ছ, তুমি বাদ বাড়ি করে গেলা। তোমার যদি একটা কিছু হয়ে যাইতো? আমার কিছুই হবে না, তুই কোনো চিন্তা করিস না। কিছু হবে না মানে? তুমি জানো তুমি রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে? আর তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি আইছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি তো গরিব মানুষ, আমার সামর্থ্য যতটুকু আছে আমি ততটুকু তাকে খাওয়াবো। তাছাড়া আমি তো তাগুলোকে টক্কর দিয়ে পারবো না, তারা বড় লোক মানুষের সাথে কি হয়েছে? আমার ইফতারিতে যতটুকু সামর্থ্য আছে আমি তাই দিব। যদি এতে খাইতে মন চায় খাইবে, নাহলে চলে যাবে। আমি তাকে দাওয়াত দিয়ে আনি নাই। আমি কি দাওয়াত দিয়ে আনছি? তুমি আমার কও না রে, এমন করে কথা বলিস না, ওনারা তো মুরব্বী, তাছাড়া ওরা তো পরম আত্মীয়। তাহলে কি করতেছে তো সাব্বা তুমি? হ্যাঁ, এখন আমি চুরি ডাকাতি করে আই না? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি কি ইফতারের মধ্যে কি একটা গরু জব করে আইনা খাওয়ামু, আর রাত থেকে ছাগল জব করে খাওয়ামু সেহেরির মধ্যে? এটা কইতে চাইতেছো তুমি? আমি এর মধ্যে নাই, আমি আলগা ফুরাঙ্গির মধ্যে নাই। আমার তো ভিকে যা কুলাবে আমার শ্বশুর শাশুড়ি তাই খাইবে, যদি না খাইতে মন চায় আলগস্তে আড়া দিই। শোন বাবা, তোর তো আমি এই শিক্ষা দেয়নি মুরব্বীদের সাথে বেয়াদবি করা। আমি বেয়াদবিটা কই করলাম? আপনি কই করলাম? আমি তো সত্য কথাটা কইলাম। কেন তুমি কি ভুলে গেছো? আমার শ্বশুর শাশুড়ি এই বাড়িতে আসার পর থেকে তোমারে আমারে যা মুখে না তাই কইতাছে, এত অপমান করতেছে। তোমার কি ঘৃণা পিত লাগে না? কোনো ঘৃণা নাই তোমার? তোমার ঘৃণা না থাকতে পারে, আমার ঘৃণা আছে। আর তার চেয়ে বড় কথা হইলো, তোমার যদি কি অপমান করে আমি তো তারা সাজা দিব না। আরে পাগল, গরিবের জন্মালে দু চারটে কথা শুনতেই হয়। কেন শুনতে হইব? বড় লোক কথা কেন শুনতে হইব? গরিবরা কি মানুষ না? তুমি কি কইতে চাও? বড় লোকের শরীরে যে রক্ত, আমাদের শরীরে তো একই রক্ত, তাহলে আমরা তাদের কথা কেন শুনবো? তাছাড়া আমার বউ তাদের সাথে ভালো ব্যবহার করে না, এই জন্যই তারা রাগ করে তোমার আমার অনেক কথা শোনায়। আচ্ছা যাক, এই সমস্ত কথা কইতে আমার ভালো লাগতেছে না। তুমি আমার বাপ, তুমি আমার জন্ম দিছো, আমি তোমার লগে বেয়াদবি করতে পারব না। খালি তোমার শরীরের দিকে তাকায় আমি কথাগুলো কইলাম।
শোনার পর তো আমার মাথা রক্ত উঠে গেছে গা। আজকের পর থেকে তুমি আর কোনোদিন অটো নিয়ে বেরিয়ে না, কথাটা যেন মন থাকে। তোমার আমি শেষবারের মতো কয়ে দিতে চান না, তুমি আর কালকা থেকে অটো নিয়ে বেরিয়ে না, কথাটা যেন মন থাকে। এই দাঁড়াও, মনে হয় এত রাইতে খেতে থেকে কাম করে আইলা। জি আব্বা। বুঝতে পারছি, সংসারের লেগা অনেক দরদ, তুমি তোমার সংসারের লেগা অনেক পরিশ্রম করতেছো, কিন্তু তুমি গরিব, তারপরও তুমি হাল ছাড়ো নাই সংসারে। আমার মায়েরারে তুমি যেভাবে আনছো কাজটা কিন্তু আসলে ভালো করো নাই, আমি খুশি না। তারপর হাজারো চিন্তা করে দেখলাম আমার মাইয়া, আমারই রক্তের মাইয়া, লেগা তোমার শাশুড়ি আর আমি তোমার বাড়িতে আইসি মায়ের দেখতে এবং তোমারে দেখতে, তোমার বাড়িঘর দেখতে। কিন্তু দেখা যাবো যার বুঝলাম, এখন আমি আর কি কমো তোমারে। তোমার একটা কথা বলতে চাই। কি কথা বলেন? তুমি তো যেইভাবে আমার মায়ের নিয়ে এইখানে আসো, তাতে সারা জীবনে কিছু করতে পারবো না, আর কিছু না করতে পারলে সুখের মুখও দেখবো না। আমার মেয়েরা সারা জীবনে এই অশান্তিতেই কাটে। একটা কাজ করতে চাই, আমি তোমারে ঢাকা নিয়ে যাবো। আমি ঢাকা গিয়ে কি করব? আমি তো গ্রামে সুখেই আছি আপনার মায়ের নিয়ে। টাকা পয়সা দিয়ে কি সুখ পাওয়া যায়? আসল সুখ তো হইলো তার মনের সুখ। আপনার মায়ের তো সুখেই আছে আমার লগে গ্রামে। এই যে তোমার একটা ভালো কথা কইলাম, তুমি গেলাগে উল্টা দিকে, সোজা পথে আইলা না। শোনো, মানুষের টাকা পয়সাই সব কিছু না, আবার টাকা পয়সা অনেক কিছু। তার সম্মান দরকার, টাকা পয়সা দরকার, ভালোবাসা দরকার, সব কিছু দরকার। ভালো পরিবেশে থাকতে চায়, সবাই চায়, কিন্তু তুমিই চাও না কেন? ঢাকায় গেলে তুমি অসুবিধাটা কিইব? তোমার ব্যবসা করার লেগে টাকা পয়সা যা লাগে আমি দিব। বাবা, আপনি এটা কেমন কথা কইলেন? আমি টাকার বোকা না, আমি গ্রামের ছেলে, গ্রামেই ভালো আছি, আর আমি গ্রামেই থাকবো। ও, অফারটা দিলাম, তুমি নিলা না, তোমার পছন্দ এলো না, গ্রামেই থাকতে চাও। এই গ্রামে থেকে কি করতেছ? আমার মেয়েদের কি খাওয়াইতেছে রমজানের মধ্যে? শাক সবজি ভাত, শুটকি ভর্তা, মুড়ি আর একটু শরবত, এই খাই ইফতারি করতেছে। আর সে হিসেবে কি খাও দেই তো আমি নিজে চোখেই তো দেখলাম। ভালো কথাগুলো ভালো লাগলো না, যে ঢাকায় আসো, আমি টাকা পয়সা দিই, তোমরা ব্যবসা করো, ভালো থাকো, আমার মেয়েটা ভালো থাকুক, আমার চোখের সামনে থাকুক। আপনি যে কথা কইলেন, আমরা যে শুটকি খাই না, পচা ভাত খাই না, পানি ভাত খাই না, এটার মধ্যে হাজার শান্তি আছে, অনেক সুখ। কিন্তু আপনি যে মোরগ পোলাও কুরমার কথা কইলেন না, ওগুলোর মধ্যে শান্তি নাই। বুঝছি, তুমি জীবনে ভালোই না। তোমার শাশুড়ি মানে আমার ওয়াইফ, হ্যাঁ ঠিকই কইছে, তুমি গাঁটটার একটা, তোমার গেডির একটা রোগ তেরা আছে। তুমি আমার কথাটা শুনলা না, রাখলা না, ফস্তাইবা। আমি যেটা কইলাম শোনো, একদিন ফস্তাইবা। আমি পস্তাবো না আব্বা। আর কেন পস্তাবো না জানেন? আমার বাপের দোয়া আছে আমার সাথে, আমি আমার পরিবার নিয়ে ভালোই আছি গ্রামে। সুখে থাকবা, বাপ ভাই বোন নিয়ে সুখে থাকবা। এই জন্যই বলে কানারে হাইকোর্ট দেখাইতে হয় না, কানায় উল্টাটা বুঝে, তুমি উল্টাটা বুঝো। ঠিক আছে, আমার কথাটা তোমার পছন্দ হইল না, তাইলে ইফতারির সময় ওই সাদা মুড়ি আর সাদা শরবত খাই থাকো, গরিবই থাকবা, ভালোই ভালো। কিরে, এমন মন খারাপ করে বসে আছিস কেন? ও, বুঝতে পেরেছি, তোর ননদের বাড়িতে ইফতার আইটেম দিতে হবে সেই চিন্তায় পড়ে গেছিস, তাই না? তা তোর ননদের শ্বশুর বাড়ি ইফতারিতে কি দিচ্ছিস? মা, এখনো সিদ্ধান্ত নেই নাই। ও, আমি তো শুনলাম তোর ননদের শ্বশুর বাড়ি নাকি একটা গরু দিচ্ছিস। আচ্ছা, কে কইছে তোমার এইসব কথা? না, শুনলাম, দিতেই তো পারিস। আমাকে কি গরু দেওয়ার তৌফিক আছে? অবশ্য সেটাও তো কথা। শোন মানিকু, আমি তোকে একটা কথা বলি, তোদের তো তোর ননদের শ্বশুর বাড়িতে গরু টরু দেওয়া বা ভালো কোনো ইফতারি দেওয়ার
সামর্থ্য নেই। আমি বলি কি, আমি দেই। কেন তুমি দিবা? তুমি দিবা কেন? আহারে বোকা মেয়ে, বুঝে না। তোর মান বাঁচলো। আর তাছাড়া আমাদের তো জাকাত দিতে হয়, তাই না? জাকাত হিসাবেই না হয় দিয়ে দিলাম। মা, তুমি কিন্তু এইভাবে আমার ননদটারে শুরু না করলেও পারতা। ভালো বলেছিস তো, ছোট লোককে নাকি আবার আমি ছোট করলাম। এই যে তোর ননদ তোদের বাড়িতে যে এসেছে ইফতারির আইটেম নিতে, তার শ্বশুর বাড়িতে নাকি এটা দেওয়ার নিয়ম আছে। এটা কোনো নিয়মে আছে বলে তো আমি জানি না। আবার বলে আমি নাকি ছোট করলাম। দিতে হয় না, এইটা আবার কি কইলা? এটা আবার কেমন কথা? দিতে হবেই যেহেতু, তাহলে আমি দিলে তো সমস্যাটা কোথায়? তাছাড়া আমার জামাই মেয়ারও তো মান সম্মানটা বাঁচবে, তাই না? দেখো মা, আমরা গরিব হইতে পারি, আমার শ্বশুর বাড়ির লোকজন গরিব হইতে পারে, কিন্তু তাকে একটা মান সম্মান আছে। তুমি আমার লগে কইছো এই কথা তুমি জামাইয়ের লগে আর আমার শ্বশুরের লগে কিন্তু কইও না। তাতে কি হয়েছে? বাবারে বাবা, একে তো দিতে পারছিস না, কিছু ক্ষমতা নেই, আবার আমি বলেছি বলে একদম গায়ে লেগে গেছে না? আচ্ছা মা, তুমি এখন এই জায়গা থেকে যাও তো। হয়েছে হয়েছে, আর রাগ দেখাতে হবে না, আমি তো যাবই। আমি কি তোর সাথে সারাক্ষণ এই নিয়ে কথা বলবো নাকি? মানুষের উপকার করতে নেই, আমি ভালো কথা বললাম আর তুই রেগে গেলি। হ্যাঁ, তা তো ভালো লাগবেই না, কারণ উচিত কথা কাউরেই ভালো লাগে না, তোরও লাগে না। ভাবি, দেখতে দেখতে রোজার অনেক দিন হয়ে গেল। আমার শ্বশুর বাড়ি যদি ইফতার পাঠাইতা তাহলে তো আমি চলে যেতে পারতাম। বোন, সবই তো বুঝতাছি, কিন্তু কি হইছে? এই যে তোমার বোনে কতদিন ধরে আইছে, ওর শ্বশুর বাড়িতে ইফতারি পাঠানো দরকার না? হ্যাঁ, তা তো দরকারই। তাছাড়া তুমি তো আমার হাতের অবস্থা জানো, আমার যা টাকা পয়সা আসলে আমি খেতে লাগাই ফেলাইছি, মানে ফসল তো ওঠে নাই। উঠলে না হয় আমি ওর শ্বশুর বাড়িতে ইফতার পাঠাই দিতাম। এখন যাই হোক, বোনের শ্বশুর বাড়ি, ইফতার না পাঠাইলে কি মানিজ্য থাকবো? আর আমার বোনটারও তো কষ্ট হইতাছে। এটা তো ঠিকই, কিন্তু তুই চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা হয়েই যাইব। ভাইজান, একটা একটা করে রোজা প্রায় শেষের দিকে আয় পড়লো। আমার শ্বশুর বাড়ি ইফতারিটা পাঠাইলে তো আমি চলে যেতে পারি। তাছাড়া তোমার শ্বশুর শাশুড়ি আইছে, এর ভিতরে আবার আমি, মানে বাসার মধ্যে, মানে বাড়ির মধ্যে অনেকগুলো মানুষজন। আমার যদি ইফতারিটা পাঠাই দাও তাহলে আমি চলে যেতে পারি। তুই কি পাগল হয়ে গেছ? তুই কি বুঝোস না? তোর কি বয়স হচ্ছে না? তুই তো সংসার করতেছ, দেখতেছ যে আমার শ্বশুর শাশুড়ি আইছে। জীবনে কোনোদিন আমার শ্বশুর শাশুড়ি আহে নাই, তারা বড় লোক মানুষ। আমি তাকে হয়তো ঠিক মতো ইফতার দিতে পারতাছি না, খাওয়াইতে পারতাছি না, সেই খাওয়াইতে পারতাছি না। এই জন্য তো তোর ভাবিরও তো অনেক কথা শুনতে হইতেছে, আমার নিজেরও শুনতে হইতেছে। এমনকি আমার বাপরে বন্ধু ছাড়তেছে না তারা। তুই তোরা জানতেছ, তুই তোরা বুঝতেছ, তুই এত কিছু বুঝো, তুই এই কথা কেমনে কর? আমার তো চিন্তা আছে না ভাবি? আমি তোর কথা তো প্রায়ই করি, আমি কি করবি? আমি তো বড় লোক না। ভাইজান, আমি তো সবকিছু দেখতেছি, আমি সব বুঝি, কিন্তু আমি তো নিরুপায়। আর আমি নিবা কয়দিন থেকে, তুমি কম। ঠিকই তো, ও কি করবে? শোনো, তোমার একটা কথা কইতে চাই। আমি কইতাছিলাম যে ওর শ্বশুর বাড়িতে ইফতারি পাঠানোর লেগে যদি আমার মায় করে টাকা দিত তাহলে তো কোনো সমস্যা হইতো না। মাই আমারে কইছে যে সে কিছু টাকা পয়সা দিব। কেমন কথা কইলা তুমি? তুমি আমার বউ হয়ে এটা কেমন কথা কইলা? আমি আমার শাশুড়ির কাছ থেকে আমার বোনের শ্বশুর বাড়িতে আমি ইফতার পাঠাবো, এটা কোনো হইল? তুমি জানো না আমি কেমন? আমি না খেয়ে থাকতে রাজি আছি, তারপর আমি কারোর কাছ থেকে দান করার কেন? তুমি জানা সত্ত্বেও আমি যে কেমন এটা তো তুমি জানো, তারপরও জানা সত্ত্বেও তুমি এই কথাগুলো আমার কেন বলছো? তোমার মা যখন বলো তুমি তখন প্রতিবাদ করলে না কেন? আমি প্রতিবাদ করছি, আমি চুপ করে থাকি নাই, কিন্তু ছোট বোন তোমার। আমি এই বিষয়ে তোমার সাথে আমি একটা কথা বলতে চাইছি। দেখো, আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই। আর দেখ, তোর কারণে আজকে আমার শাশুড়ি আমার ভিক্ষা দিতে চেয়েছে। তোর শ্বশুরের যাতে আমি তাহলে ইফতার পাঠাই, দেখলি তো? আর কত কিছু দেখতে হইব, আমার কত কিছু দেখতে হইব। সংসারে বড় না আমি, বড় তো গরিব হয়ে জন্মাইছি না, কত কিছু শুনতে হইব, কত কিছু দেখতে হইব। আমি গরিব হইতে পারি, কিন্তু আমার একটা মান সম্মান আছে, ভিক্ষা নেওয়ার পারতো না। আচ্ছা রাহো তো এসব কথা এখন।
আচ্ছা আমার খাওয়ান আমি আমার আত্মীয় স্বজনদের কি পরিচয় দেব? আমার মাইয়ার শ্বশুর অটো চালায়, আইসি আপনাদের বাড়িতে বেড়াইতে, ইফতারি খাইতে বইছি, ইফতারি খাওয়াইতে পারেন না, সেহরি খাওয়াইতে পারেন না, খাওয়ানোর যোগ্যতা নাই। খবরদার আপনি আমার বিয়ে করবেন না। ভবিষ্যতে রাস্তাঘাটে কোনো সময় দেখা হইলে আমার বিয়েই বইলা পরিচয় দিবেন না, বিয়েই বলে ডাক দিবেন না। ভাবি আমি আব্বার খবরটা জিয়ারত করে আইতেছি। এই শোনো, আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আসো তো। ময়মা আমি আব্বার খবরটা জিয়ারত করে আইয়া চা বানাই দিব। আচ্ছা আচ্ছা, জিয়ারত করতে পারো, যে একা চা দাও আমার। হারামজাদি মুখে মুখে তর্ক। কারে আপনি হারামজাদি কইলেন? কারে হারামজাদি কইলেন? মানলাম আমরা গরিব, আপনারা এই বাড়িতে যেদিন থেকে আইছেন ওই দিন থেকে আপনি মুখে যা ইচ্ছা তাই কইতেছেন আমরা ছোট লোক, আমরা ফকিরনি। হ্যাঁ, এমন কিছু নাই আপনার মুখ দিয়ে না বেরোনে, আপনার দুজনের মুখ দিয়ে পদে পদে আপনি আমাদেরকে অপমান করছেন। আর আপনি আজকে আমার বোনের হারামজাদি কইতেছেন। আপনাকে কারণে আমার বাপটা মারা গেছে। আমার পৃথিবী একদিকে, আমার বাপ একদিকে, শুধু আপনারা আমার বাপরে মেরা ফেলাইছেন। আপনারা হলেন কে? খুনি। আপনারা তো এই গ্রামে আপনার মাইয়ারে দেখতে হয় নাই, আপনার আইছেন আপনার সংসারটারে ভাঙতে, ভাঙ্গা চুরমার করতে আপনারা আইছেন। আমি সব সহ্য করছি, সব। আপনার এই বাড়িতে আসার পর থেকে আমি যেমনে পারছি চুরি পারছি, ডাকাতি করছি, যাই করছি, আপনার জন্য আমি পদের আইটেম খাবার রান্না রেডি করছি, ইফতার রেডি করছি, সেহরি রেডি করছি। আমি কোনোদিন আপনাকে বুঝতে দেই নাই। তারপরও আপনারা খাওয়ান নিয়ে আপনি আমাকে ফোটা দিচ্ছেন। এটা কি মানুষ খাইতে পারে? এটা কি জানোয়ার খাইতে পারে? এমন কেন আপনারা? এমন কেন? পারবেন আমার বাপের ফিরাই দিতে? পারবেন না। দেখো, আমি কিছু কইরা ওঠার আগে তুমি তোমার বাপ মারে কি করবা করো। অনেক সহ্য করছি, আর না। আব্বা, আম্মা, তোমরা কি শুরু করছো কও তো? আমরা কি এমন অপরাধ করছি? দুজনের ভালোবেসে বিয়ে করছি, এটাই তো আমার অপরাধ আছে। তার সত্য তোমরা পাই করে নিছো। এই বাড়িতে আওয়ার পরে থেকে তুমি আমার শ্বশুরে, ওর জামাইরে যা খুশি তাই কই অপমান করছো। তাও আমি মুখ বুঝা সহ্য করছি। তোমরা কি খাওয়াইতাছি না খাওয়াইতাছি তোমরা ওগুলো নিয়েও ঘোটা দিতাছো। তোমরা তো দেখতাছো আমাকে অবস্থা ওরকম ভালো না, তারপরও আমার শ্বশুর আর আমার স্বামী আপ্রাণ চেষ্টা করছে তোমাকে একটু ভালো মন্দ খাওয়ানোর লাইগা, তোমাকে মানটা রাখার লাইগা। আমার শ্বশুর এই বুড়া বয়সে রিক্সা চালাইছে, বেচারা রিক্সা চালাইয়া তারপর তোমাকে লেগে ইফতার নিয়ে আইছে। আর সেই মানুষটারে তোমরা একটুও ছাড় দাও না, মুখের মধ্যে যাইছে তাই কইছো। কেন মা, আম করে কি তোমাকে মানুষ মনে হয় না? গরিবরা কি মানুষ না? খালি তোমরাই মানুষ। তুই তো গরিব না, তুই তো বড় লোকের মেয়ে, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিস, আর এসে এই কুড়ো ঘরে উঠেছিস। এ দোষ কি আমাদের? তোকে দেখে তো ভাল লাগে না, আমাদের তো কষ্ট হয়। না, আমি এখন বড় লোক না, আমার স্বামী গরিব, আর এখন আমিও গরিব। আমি গরিবের বউ। তোমার মতন বাপ মা আমার দরকার নাই, আমার অর্থ সম্পদ কোনো কিছুর দরকার নাই। তোর কাছে আল্লাহর দোহাই লাগে, তোমরা এখন একটু ভালো। আমার একটা মাত্র ননদ, তারেও তোমরা ছাড় দিলা না, তারেও মুখে যাইতাছে তাই কইতাছো। কি পাইছো তোমরা? হ্যাঁ, কি পাইছো কও? মারে শোন, পরে তাবিজ করছে, তাবিজ
তাবিজ করে তাহলে বুড়াই ভাবাইছে বুঝছো? তুই তো অগো প্রেমে ভুলে গেছিস গা, এখন আমাকেও ভালো লাগে না তো। বুঝবে বুঝবে, যেদিন বুঝবে না সেদিন আর সময় থাকবে না। খবরদার, আপনি আর একটা ফালতু কথা বলবেন না বলে দিলাম। কি তাবিজ করছে, কে তাবিজ করছে? এখন আমি আপনাকে দুটাকে ফেলে দিই। আমি আমার বাবার খুনি, আপনি আপনি আমার বাবার যা ইচ্ছা তাই কইছেন। আমার বাবা রিক্সা চালায় দেখে আপনি আপনার বাপের যা মুখে এসে তাই কইছেন। আপনার কথা সহ্য করতে না পাইরা আমার বাবা আপনি খুনি, আপনারা খুনি। আমি বলার আগে আমি ভুলা যাবো, কিন্তু আপনার আমার মুরব্বী, আপনার আমার চোখের সামনে থেকে বিদায় হন। মা, আব্বা, তুমি আল্লাহর দোহাই লাগে, তোমরা আমার এই সংসার ছেড়ে চলে যাও। এই সংসারে আর অশান্তি করো না, বাইরে আমার বাড়ি থেকে। থাম, আমরা থাকতে আসি নেই। এত অপমানের পরে এই বাড়িটা থাকা যায়। এই চলো তো, এই চলো তো, চলো। দেখো, তুমি আমার মাফ করে দাও। আমার বাপ মার পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি। আমি তোমার মাফ করে দিচ্ছি, তোমার বাপ মা জীবনে বুঝলো না। আমাকে দিন একদিন করবো, আমাকে দিন একদিন করবো, ওই দিন আমি হাই দিব। আমরা সৎ থাকি, ইনশাল্লাহ করবো একদিন।